What is bubble sort? কি হবে বাবল শর্টে জানিস? বাবল শর্টে ধরে নে এটা আমাদের একটা অ্যারে আছে, ঠিক আছে? এটা আমাদের একটা আনসর্টেড অ্যারে আছে। আচ্ছা, বাবল শর্টে আমরা কি করব? বাবল শর্টে এই এলিমেন্ট আর এই এলিমেন্টটাকে আমি কম্পেয়ার করব। কি কি কম্পেয়ার করছি? জিরোথ এলিমেন্ট ফার্স্ট এলিমেন্টকে কম্পেয়ার করে যদি আমি দেখি যে ফার্স্ট এলিমেন্টে যেটা আছে সেটা যদি আমার জিরোথ এলিমেন্টের থেকে ছোট হয়, তাহলে আমি কি করবো বলতো? সোয়াপিং করে দেবো। এই টুটাকে এখানে নিয়ে আসবো, সিক্সটা এখানে নিয়ে যাবো, নেক্সট টাইম তাই হয়েছে হলো। তারপরে কি করব? ফার্স্ট এলিমেন্ট এন্ড সেকেন্ড এলিমেন্টের মধ্যে কম্প্যারিজন করবো, ঠিক আছে? 8 আর এটা নেক্সট লাইনে, ঠিক আছে? এটা নেক্সট লাইনে করবো। এখানে এরা এদের ছবিটা কি দিয়েছে আমি বুঝতে পারছি না। নেক্সট লাইনে কি করবো? এটা হলো, এখানে একটা কম্প্যারিজন হলো। নেক্সটে কি করবো? এই এলিমেন্ট আর এই এলিমেন্টের মধ্যে compare করবো। এটা যদি ছোট হয় তাহলে পরে চেঞ্জ হবে, যদি না হয় তাহলে পরে চেঞ্জ হবে না। বুঝতে পারলি কি বলতে যাচ্ছি? বাবল সর্ট করবো এটাকে। বাবল সর্ট করলে কি করব? জিরোথ ইন্ডেক্সে যে এলিমেন্ট আছে আর ফার্স্ট ইন্ডেক্সে যে এলিমেন্ট আছে এই দুটোকে কম্পেয়ার করবো, ঠিক আছে? যদি কম্পারিজন করে আমি পাই যে এই এলিমেন্টটা এটা ফার্স্ট ইন্ডেক্স বা পরের যে এলিমেন্ট আছে সেটা ছোট, তাহলে কি করবো? আমি এটাকে এদিকে দিয়ে দেবো আর এটাকে এদিকে দিয়ে দেবো, সব। বুঝলি কি হলো? কি বললাম বুঝতে পারলি? আমার রাউন্ড ওয়ান, রাউন্ড ওয়ানে সবসময় কি ছোট থেকে বড় দিকে যাবে? না, ছোট থেকে বড় না, এদিক থেকে এইভাবে যাবো, এইভাবে যাবো, বুঝলি তো? এইভাবে দেখাচ্ছি, দেখ এটা আমার স্টেপ ওয়ান হলো। স্টেপ টু তে কি করব? স্টেপ টু তে এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা কম্পেয়ার করব। এই এলিমেন্টটা কি এটা থেকে বড় হলো, তাহলে কি করব? আমরা এখানে সোয়াপিং করব না, তাই না? তাহলে এইটার যেটা আছে এটা সেখানে থেকে যাবে আর এটারটা এখানে থেকে যাবে। আচ্ছা, স্টেপ থ্রি তে কি করব? 2 6 8 4 10। স্টেপ থ্রি তে করবো হচ্ছে এই এলিমেন্টটা আর এই এলিমেন্টের কম্পেয়ার, বুঝলি তো? তখন কি হবে? এটা ছোট আছে এটা বড় আছে, তো কি হবে? সোয়াপিং হয়ে যাবে। কি হবে আমার এটা? 2 6 4 8 10। বুঝতে পারছিস দীপ কি হচ্ছে? প্রথমে প্রথম দুটো এলিমেন্টকে করলাম, তারপরে ফার্স্ট এলিমেন্ট আর সেকেন্ড এলিমেন্টকে করলাম, তারপরে দেখ থার্ড এলিমেন্ট আর ফোর্থ এলিমেন্টকে করলাম, হলো তো? থার্ড আর ফোর্থ এলিমেন্টকে হয়ে গেছে, এখানে সোয়াপিং হয়ে গেল। এবার এই এলিমেন্টটা, এবার হচ্ছে এবার ফোর্থ এলিমেন্ট আর ফিফথ এলিমেন্টকে করবো স্টেপ ফোরে। বুঝতে পারলি কি হলো? এখানে কি এটা বড় কি বড় না? যেহেতু এটা বড় না তো এখানে শপিং হবে না। বুঝতে পারলি কি করলাম? হ্যাঁ, মানে সেটাই তো বললাম না যে ছোটর দিক থেকে বড়র দিকে যাচ্ছে। ছোট দিক থেকে তো বড় দিকে কোথায় যাচ্ছে? এটা তো র্যান্ডাম আছে, কিন্তু ছোট বড় বুঝতে পারলি তুই? না মানে আগেরটা মানে যেটা বললে তুমি, মানে কি বলবো? ছোট থেকে বড় দিকে হয়ে যাচ্ছে, অ্যারে স্টার্টিং থেকে অ্যারে এন্ডের দিকে যাচ্ছে। অ্যারে স্টার্টের থেকে অ্যারে এন্ডের দিকে যাচ্ছে প্রত্যেকবার না, দুটো করে আমি এলিমেন্ট। আমি বল। ওইটা বলছিলাম, বলছি যে সোয়াপিং যেটা হচ্ছে মানে ওইটা যে নাম্বারটা ছোট আর যে নাম্বারটা বড় সেটার মধ্যে হচ্ছে, সেইটা বলছি। হুম। না, সোয়াপিং ছোট আর বড় নাম্বারের মধ্যে হচ্ছে না। হ্যাঁ, যেটা ছোট আছে সেটা আমি ফার্স্টে দিয়ে দিচ্ছি আর বড়টা এখানে দিচ্ছি, যদি না হয় তাহলে পরে আমি সোয়াপ করছি না। বুঝতে পারছিস কি বলতে চাচ্ছি? সোয়াপিংটা ছোট বড় নাম্বারের মধ্যে কোথায় হচ্ছে? সোয়াপিংটা ফার্স্ট আর সেকেন্ড নাম্বারের হচ্ছে। সেকেন্ডে আমি কম্প্যারিজন করলাম সেকেন্ড আর থার্ড নাম্বারে। এখানে যদি ছোট পরের নাম্বারটা যদি ছোট হয়, কন্ডিশন আমার একটা, যদি পরের নাম্বারটা ছোট হয় তখন আমি সোয়াপ করে দেবো। বুঝতে পারলে কি করতে যাচ্ছি আমি? হুম। তারপরের ক্ষেত্রে কি করব আমি? থার্ড আর ফোর্থ এলিমেন্টের মধ্যে করলাম। তারপরে কি করলাম? আমি এই দুটো এলিমেন্টের মধ্যে চেক করলাম। এগুলো চেক করছি আমি প্রত্যেকটা বক্সকে, দেখ। প্রথমে দুটো, তারপরে পরেরটা, তারপরেরটা, 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 তারপরেরটা হলো। যদি কোনো সময় যদি আমি পাই যে এই বক্সে যেটা আছে সেটা ছোট আছে, তখন আমি এটাকে সামনে নিয়ে দেবো আর এইটাকে যেটা বড় আছে সেটাকে পিছনে নিয়ে নেবো।
সিমিলারলি এখানে হবে। এবার এখানে কি হচ্ছে, দেখ এটা বড় আছে, এটা ছোট আছে, তো কি হবে, এখানে সোয়াপিং হবে না, তাই না? বুঝতে পারলি কি হলো? বুঝেছি। এখানে নো সোয়াপিং। এখানে কি কি হলো, আমার এলিমেন্ট জিরোথ আর ফার্স্ট এর মধ্যে হচ্ছে, এখানে এলিমেন্ট ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে হচ্ছে। বাকি দুজন বুঝতে পারলি রে? এলিমেন্ট হুম 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 সেকেন্ড আর থার্ড এর মধ্যে হচ্ছে। মানে পর পর দুটো দুটো করেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরপর দুটো না, ঠিক মানে প্রথমে এটা আর এটা, তারপরে দেখ পরের পরের দুটো না, কিন্তু এখানকার এই দুইটাকে কম্পেয়ার করেছিস, তারপরে আবার তবুও দুইটাকে নিয়ে নেওয়া হবে। বুঝতে পারলি? না এক এক করে বাঁচে কম্পারিজনটা। এখানে এলিমেন্টটা কিসের কিসের মধ্যে হচ্ছে রে? পরে হচ্ছে, লিখে মনে হচ্ছে জিরো দেন ওয়ান, ওয়ান টু, টু এন্ড থ্রি। এটা হচ্ছে আবার কিসের কিসের মধ্যে হচ্ছে, এটা হচ্ছে আবার হবে এলিমেন্ট থ্রি অ্যান্ড ফোর এর মধ্যে। ঠিক আছে। আচ্ছা, আমি শুধু এখানে একটা নাম্বারিং চেঞ্জ করছি, সেটাতে আমি এটাকে জিরো থেকে ধরি, হ্যাঁ, সিরিয়াল নাম্বারটা। অসুবিধা নেই, আমি করলাম। কেন ধরলাম এখন বুঝবো। ঠিক আছে। আচ্ছা, এবার দেখ তোমার ফাইনালাইজড অ্যারেটা কি আসলো। আমার একটা রাউন্ড ওয়ানের পর, আফটার রাউন্ড ওয়ান, আমার অ্যারেটা কি আসলো, 2 6 4 8 10। বলতো এটা আমার সর্টেড অ্যারে আসলো কি আনসর্টেড আছে? আনসার্টেড। এই অ্যারেটা আমার এখন অব্দি আগে ফোর। মাঝখানে 4 আছে। কিন্তু তাহলে আমি এটা করে অ্যাচিভ কি করলাম? তাহলে আমার অ্যাচিভমেন্ট কি হলো? এটা যে আমি করলাম, এটা করে আমার অ্যাচিভমেন্ট কি হলো? ঠিক করে যদি দেখি, সেখানে আমার অ্যাচিভমেন্ট কি হলো, আমার যে ম্যাক্সিমাম এলিমেন্টটা আছে না, সেটা আমার লাস্ট কোয়ার্টারে চলে আসবে। এসেছে? কি হবে? কেন? দেখ আমি এখানে কি করছি, যেটা ম্যাক্সিমাম, এটা ম্যাক্স ছিল, এটাকে আমি এদিকে নিয়ে আসলাম। এবার দেখ এটাকে ম্যাক্সের মতো অনেকটা হচ্ছে কি, এটা এটা বড় এলিমেন্ট ছিল, আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম। পরে এই এলিমেন্ট আর এই এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করে দিলাম, এটা কি এখন ম্যাক্সিমামে আছে না, দেখলাম এটা ম্যাক্সিমামে হয়ে গেল। দেখলি? তারপর আবার এটা আর এটার মধ্যে কম্পেয়ার করলাম, যদি এটা ম্যাক্সিমাম আছে, এই জন্য এটাকে পিছনে নিয়ে আসলাম। আবার এটা এটার মধ্যে কম্পেয়ার করলাম, ম্যাক্সিমাম এটা বাড়ালো, তাই এই জন্য চলে আসলো। আমি অ্যাচিভ কি করলাম রাউন্ড ওয়ানের পর, আমার ম্যাক্সিমামটাকে আমি লাস্ট ইন্ডেক্সে নিয়ে আসতে পারছি। বুঝতে পারলে কি করলাম? হ্যাঁ। শিওর? আচ্ছা, তাহলে এবার আমাকে আরেকবার রাউন্ড টু করতে হবে একটা, আমাকে আবার একটা রাউন্ড টু করতে হবে। রাউন্ড টু তে কি হবে আবার, 2 6 4 8 10, এই আমার অ্যারে ছিল। ঠিক আছে, এই অ্যারের মধ্যে ফার্স্টে আমি আমার অ্যারে, এই অ্যারের মধ্যে আমি ফার্স্ট আবার এই দুটো ইন্ডেক্সের মধ্যে কম্পারিজন করবো, তাই তো? ঠিক আছে, কম্পারিজন করলাম জানি। স্টেপ ওয়ানে এলিমেন্ট জিরো, জিরো ধরে নিয়ে এটা। ঠিক আছে, জিরো আর ওয়ানের মধ্যে দেখলাম, দেখলাম এটা ছোট না, তো চেঞ্জ হবে না, তাই তো? এটা চেঞ্জ হবে না। হুম। এবার কি হচ্ছে, স্টেপ ওয়ানে আসবো। স্টেপ ওয়ানে কি করব আমি, এটাকে সরিয়ে পরের দুটো এলিমেন্টের মধ্যে কম্প্যারিজন করবো। 6 ছয় চার 6 আর 4 এর মধ্যে দেখলাম এটা ছোট আছে, সিক্স তাই তো? তো এবার সোয়াপিং হবে, তো এখানে এটা, এখানে এটা সোয়াপ হয়ে গেল, তাই তো? আচ্ছা, আর এখানে আমি কম্প্যারিজন করলাম কিসের কিসের, ফার্স্ট ইন্ডেক্স হ্যাঁ সেকেন্ডের মধ্যে। বুঝতে পারলি? ওকে। সেকেন্ড। এবার আমি কি করছি, স্টেপ থ্রি করব। স্টেপ থ্রিতে কি হবে, আবার সেম জিনিস আসবে, তাই তো? স্টেপ থ্রিতে আসবে 2 4 6 8 10। দেখ বাই ফরচুন আমার অ্যারে এখানে সর্টেড হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু এটা আমার ভাগ্য করে হয়েছে, এটা আমার ভাগ্য করে হয়েছে যে আমার অ্যারেটা এখানে সর্টেড হয়ে গেছে। কিন্তু আমাকে আরো স্টেপ করতে হবে, কারণ কি এটা আমার স্যাম্পলটা এরকম ছিল যে যেখানে আমার অ্যারেটা অলরেডি সর্টেড হয়ে গেছে, কিন্তু হিসাবে আমরা যেরকম করলাম যে আমাকে আবার চেক করতে হবে, তাই না? সেকেন্ড আর থার্ড এর মধ্যে বললাম চেক করার দরকার নেই আর। ঠিক আছে, এটুকুনি। আচ্ছা, এবার বলতো আমাকে কি আবার এইটা টেন, আচ্ছা দাদা, যখন বল। যখন এটা এখন হয়ে যাবে তখন কি এটা এক্সিকিউট কি যদি এটা এক্সিকিউট হয়ে যায় তারপরে কি আবার কি কাজ কি করতে সব থাকবে না করবে? মানে কোনটা? মানে যে যদি এ হয়ে যায় সোয়াপিং কমপ্লিট করে যদি মানে সর্টেড যদি হয়ে যায় তারপরেও কি কাজ কি করবে না করবে? তারপরে আমাকে কাজ করাতে হবে, কারণ তুই অ্যালগোরিদমটা এরকম লিখছিস, তুই জানিস না কোন পয়েন্টে তো সর্টেড হয়ে গেছে। তুই চোখে দেখে বুঝলি যে সর্টেড হয়ে গেছে, কিন্তু তুই বুঝবি কি করে যে কোন পয়েন্টে তো সর্টেড হয়ে গেছে?
বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? হ্যাঁ এবার তুই যদি কোনো অ্যালগোরিদম রাখিস, যে অ্যালগোরিদমটাতে তুই বুঝতে পারবি যে সেটা সর্টেড হচ্ছে কিনা, কিন্তু সেটাও তোকে ফাংশনের থ্রু পাঠাতে হবে। কটলিন যদি ইউজ করিস তাহলে তুই করতে পারবি, বাট আমাদের সিসি প্লাস প্লাসে সেরকম কোনো কিছু চেক করার নেই যে ফাংশনের থ্রু চেক করে সেটাকে তুই ভেতরে ঢুকাতে পারবি। ওটা করা পসিবল। কিন্তু এইটাতে যেরকম মানে বুঝতে পারছি যে অ্যারেটা শর্ট হয়ে গেছে, তো আমাকে মানে প্রসেসটা কি কন্টিনিউ করতে হবে না এটা কি এখানে প্রসেসটা শেষ তোকে করে দিলেও কন্টিনিউ হয়? করতে হবে, কারণ কি এই স্যাম্পল সাইজের জন্য তোর এটা শেষ হয়ে গেছে। তুই বুঝতে পারলি কি? অ্যারেটা তো এরকম হতেই পারে যে এখানে সর্টেড অ্যারে না, অন্য অ্যারে অন্য এক্সাম্পল নিলে আমার এখানে বাই ফরচুন আমার স্টেপ 2 তে শর্ট হয়ে গেল, কিন্তু আমি তো 100% বলতে পারছি না যে এটা সর্টেড হয়ে গেছে। যদি দেখালে ইউজার আমাকে এমন একটা অ্যারে দিল যে অ্যারেটা সর্টেড হলো না, তখন কি হবে? তখন তো আমার অ্যালগোরিদমে ফেল করে যাবে। বুঝতে পারলি তো কি বলতে চাচ্ছি আমি? আচ্ছা। এটা তো 100% অ্যাকিউরেসি দিবে না। এটা আমার এইটুকুর জন্য, এইটুকুনি যদি আমি করতাম তাহলে ঠিক আছে, জাস্ট এই অ্যারের জন্য। কিন্তু আমি যদি সর্টেড লিনিয়ার একটা অ্যালগোরিদম লিখতে চাই তো আমাকে 100% অ্যাকিউরেসি দিতে হবে। সেটা তো এখানে হচ্ছে না। আচ্ছা, মানে আমি আরো স্টেপ করবো, তাই তো? এখানে আমার বাই ফরচুন হয়ে গেল, তো আমার সেকেন্ড আর থার্ড এলিমেন্টের মধ্যে এটা আমি সপিং হচ্ছে না, বাই ফরচুন হয়ে গেল। কিন্তু এবার আমি আরো স্টেপ করবো। আমি কি করবো? স্টেপ 3ও করবো। আচ্ছা, এবার বলতো আমি কি স্টেপ 3 করব? আমার কি এইটা আর এইটা চেক করার কোনো দরকার আছে? অ্যাকচুয়ালি আমার স্টেপ 3 করার দরকার নেই, কারণ আমি এটা জানি আগের থেকে আমার ম্যাক্স 1 এটা, তাই না? এন্ড এইটা করাতে আমি এটাও জেনে গেলাম যে এটা আমার ম্যাক্স 2 হবে। এইটুকুনি আমি শিওরলি বলতে পারি কিনা? আমি এইটুকুনি শিওরিটি দিতে পারি কিনা বলতো? ফার্স্টের বারে আমি বলতে পারলাম যে আমার লাস্টেরটাতে ম্যাক্স চলে এসেছে। তো যদি আমার লাস্টেরটাতে ম্যাক্স থাকে, তো আমার ম্যাক্স এর সাথে আর এটার কোনো চেক করার দরকার আছে? যেটা আমার ম্যাক্স আছে সেটা তো এমনি ম্যাক্স থাকবে সবগুলোর থেকে বলতে, তাই না? আমার তো আর ম্যাক্স এরটাতে আর চেক করার দরকার নেই আসলে। না, নেই। বুঝতে পারছিস কি কি বলতে চাচ্ছি? এটা তো আমার আগের থেকে ম্যাক্স রয়েছে, তাই না? এটা তো আমার আগের থেকে ম্যাক্স রয়েছে, তো আমি ম্যাক্স এর সাথে যেটাই চেক করি, ম্যাক্স তো এটা আসি, আমি ফার্স্টেই পেয়ে গেছি। তো এটা আমার চেক করার দরকার নেই, তো আমার স্টেপ 3 আর করতে হবে না এখানে। I don't need to write step 3, বাট এই স্টেপে আমি এখানে তাহলে আমি কি করলাম, আমি কি অ্যাচিভ করলাম? আমি আমার ম্যাক্স 2 অ্যাচিভ করে নিয়েছি, M2 টা আমি পেয়ে গেছি। তাহলে আমাকে আর নেক্সট যতগুলো কম্পারিজন করবো এই ম্যাক্স 1 আর ম্যাক্স 2 আমাকে চেক করতে হবে না কোনো স্টেপেই। বুঝতে পারলি? এরপর আমি আবার রাউন্ড 3 করব। রাউন্ড 3 করব, করে আবার সিমিলারলি এখানে আমার হচ্ছে সেম প্রসেস এক্সিকিউট হবে, সিম 1 সিম 2। আচ্ছা, এইটুকুনি থেকেই আমরা বলতে পারি যে হচ্ছে মানে বাকি জিনিসটা আমরা যদি ওটা রাউন্ড 3 নাও করি, এইটুকুনি থেকে আমরা মোটামুটি বলতে পারবো জিনিসটা কি হলো। করে বলতে পারবো, দেখাচ্ছি দেখ। এটা আমার অ্যারেটা ছিল, তাই তো? যখন আমি ফার্স্ট রাউন্ড করলাম, প্রত্যেকবার শর্ট করে করে সলভ করলাম, এই দুটো তারপরে এই দুটো তারপরে এই দুটো তারপরে এই দুটো, আমার যে ম্যাক্স এলিমেন্টটা ছিল অ্যারে সেটা আমি এখানে পেয়ে যাবো, তাই তো? এখানে আমি ম্যাক্স 1টা পেয়ে যাবো, সব থেকে বড় যেটা, তাই তো? এটা আমি কোথায় পাবো? আমার রাউন্ড 1-এ পাই যাবো, তাই তো? এবার বলতো আমি আমার রাউন্ড 2-তে ম্যাক্স 2টা পেয়ে যাবো না? ম্যাক্স 2টা পেয়ে যাবো আমি আমার রাউন্ড 2-তে, তাই তো? এখানে আমার আমি ম্যাক্স 3টা পেয়ে যাবো আমার রাউন্ড 3-তে। এখানে আমি ম্যাক্স 4টা পেয়ে যাবো আমার রাউন্ড 4-এ। এটা কি আমাকে কি রাউন্ড 5 করতে হবে ম্যাক্স 5 পাওয়ার জন্য, নাকি ম্যাক্স 4 অব্দি পেয়ে গেলে আমি বলতে পারি যে এটা তো আমার মিনিমাম হবেই? এই রাউন্ডটা করার দরকার আছে আমার? ডু আই নিড টু ডু দিস রাউন্ড অর নট? না না না, কারণ কি আমি তো অলরেডি করার ম্যাক্স কোনো পেয়ে দরকার গেছি, নেই। তাই না? এটা ম্যাক্স 1 ম্যাক্স 2 ম্যাক্স 3 ম্যাক্স 4, এটা তো মানে এমনি সব থেকে শর্টেস্ট হবে। তো আমি কতগুলো রাউন্ড করছি বলতো? কতগুলো রাউন্ড করছি? এন অ্যামাউন্ট অফ রাউন্ড করছি, ঠিকই না? আমি n-1 অ্যামাউন্ট অফ রাউন্ড করছি। n-1। দেখ, একটা রাউন্ড কম করলাম কিন্তু, তাই না? 1 2 3, 1 2 3 4 5, পাঁচটা এলিমেন্ট আছে, আমি 4টা রাউন্ড করেছি, তাহলে n-1 অ্যামাউন্ট অফ রাউন্ড করছি। বুঝতে পারছিস রে কি বলতে যাচ্ছি? তোমার এই ফার্স্ট রেটা ওটা ঠিক বুঝলাম না, যেটা জিজ্ঞেস করছিল আরেকবার বলো ওটা। এটা বুঝলি না? একটা জিনিস না মানে তোমার কোয়েশ্চেনটা কি ছিল সেটা আমার জিজ্ঞেস কোয়েশ্চেনটা করছি। তোকে বোঝাচ্ছি। কোয়েশ্চেনটা বুঝতে হলে তোকে এই জায়গাটা বুঝতে হবে, তোকে নিজে অবজার্ভ করতে হবে। এই যে আমি গোটা জিনিসটা করলাম, এই গোটা জিনিসটাকে আমি বলছি আমার একটা রাউন্ড হলো। কেন একটা রাউন্ড হলো? এই যে আমার যে বক্সটা আছে যেখানে আমি কম্পেয়ার করছি, এটা দেখ আস্তে আস্তে স্টার্ট থেকে শেষ হয়ে এন্ড অব্দি পৌঁছানো, ঠিক আছে? আমি গোটা অ্যারেটাকে একবার ট্রাভার্স করলাম, গোটা অ্যারেটাকে একবার মানে গোটা অ্যারে থেকে ঘুরে এসেছি একবার, তাই তো দীপ?
হুম আমি এটাকে বললাম এটা আমার রাউন্ড ওয়ান। আমি আমার রাউন্ড ওয়ানে কি অ্যাচিভ করলাম বলতো? এই এই জিনিসটা করে আমি আমি অ্যাচিভ কি করলাম, কি অ্যাচিভ করতে পেরেছি? মানে অ্যারেটাকে শর্ট করলাম। না, অ্যারেটাকে আমি সর্ট করিনি। আমি রাউন্ড ওয়ানটা করে একটা জিনিস অ্যাচিভ করতে পারি। একটা জিনিস দেখতো, আমি যখন দুটো এলিমেন্ট কম্পেয়ার করছি সব থেকে বড়টা আমার এই পাশে আসছে, তারপরে আবার দুটো এলিমেন্ট কম্পেয়ার করছি বড়টা আমার এই পাশে আসছে, তাই তো? যেটা বড় আছে হুম মধ্যে ছোটটাকে আমি আগাচ্ছি না, কিন্তু ঠিক করে দেয় এই দুটোর মধ্যে বড় এলিমেন্ট যেটা ছিল আমি সেটাকে এখানে নিয়ে আসলাম। আবার এই দুটোর মধ্যে কম্পেয়ার করলাম, কোনোটা বড় ছিল না, তো আটটা এখানে থেকে গেল। এই দুটোর মধ্যে কম্পেয়ার করলাম, যেটা বড় ছিল এটা চলে আসলো। এই দুটোর মধ্যে কম্পেয়ার করলাম, দেখ বড়টা চলে আসলো। আর এটা আমার শর্ট হয়নি। হ্যাঁ, আগের এলিমেন্ট গুলো যা হয়েছে আমি জানি না, কিন্তু আমি ফাইনালি একটা জিনিস বলতে পারি না যে আমার সব থেকে যে বড় এলিমেন্টটা ছিল সেটা আমার এখানে চলে এসছে। মানে আসছে কি? ম্যাক্সটা পেয়ে গেছি। আমি আমার ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে পেয়ে গেছি না? আগের দিন মনে হুম আছে সিলেকশন সর্ট করার সময় আমি আমার মিনিমাম ভ্যালুটা খুঁজছিলাম, কোনটা আমার মিনিমাম রয়েছে, যেটা আমরা ম্যাক্স দিয়ে ওখানে করতে পেরেছিলাম পরে। কিন্তু এইভাবে দেখতো আমি এইভাবে ম্যাক্সিমামটা পেতে পারি কিনা, সবগুলোর মধ্যে কম্পেয়ার করে এক এক করে। হুম পেতে পারি তো রিজওয়ান? হুম 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 আচ্ছা, যদি আমি এখানে ম্যাক্সিমামটা পেয়ে যাই, যদি আমি এখানে ম্যাক্সিমামটা পেয়ে যাই, তাহলে কি আমি এইটা বলতে পারি? ভাবতো, আমি কি এটা বলতে পারি এই পার্ট অফ এইটুকুনি যে আমার যে অ্যারেটা আছে এটা আমার সর্টেড হয়ে গেছে? কেন সর্টেড হয়ে গেছে? কারণ কি আমার এখানে ম্যাক্সিমাম এলিমেন্ট অলরেডি চলে আসে। আর অ্যারেতে কোনো এলিমেন্ট নেই, আমি এটা বলতে পারি যে আর অ্যারেতে কোনো এলিমেন্ট নেই যেটা আমার এইখানটাতে এসে বসবে। আছে কোনো এলিমেন্ট? না এটা আমার সব থেকে বড় এলিমেন্ট। তো আমি বলতে পারি এইট পার্ট অফ মাই অ্যারে ইজ সর্টেড অ্যারে, তাই তো? হুম মনে হুম আছে তো আগের দিন আমার অ্যারেটাকে দুটো ভাগে ভাগ করেছিলাম? আচ্ছা, তো এই পার্ট অফ মাই অ্যারে ইজ সর্টেড অ্যারে, তাহলে ভাবতো আমার কাজ কয়টুকুনির মধ্যে হবে এখন? এইটুকুনির মধ্যে, তাই না? হুম এইটুকুর মধ্যে আমি আবার কি করব? এইটুকুর মধ্যে আমার কাজ হচ্ছে এইটা, যে এর মধ্যে থেকে যে সব থেকে বড় এলিমেন্ট আছে সেটাকে নিয়ে এসে আমার তার আগেরটাতে বসানো। তাহলে পরে আমি বলবো যে এই পার্ট অফ মাই অ্যারেটা আমার সর্টেড অ্যারে। বুঝতে পারলি আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার এই জিনিসটা করার জন্য আমি আবার রাউন্ড টু করলাম। রাউন্ড টু করলাম। আচ্ছা, রাউন্ড টুটা আমি কয়টুকুনি অ্যারের মধ্যে করবো রে? রাউন্ড টুটা আমি করবো এইটুকুনি অ্যারের মধ্যে। কেন কি এইটুকু তো আমার সর্টেড হয়ে গেছে অলরেডি, আমার দরকার নেই এইটুকুর মধ্যে। তুই চাইলে করতে পারছিস, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আমার অলরেডি হয়ে গেছে। রাউন্ড টুটা আমি কয়টুকুনির মধ্যে করবো? এইটুকুর মধ্যে করবো, একই না? রাউন্ড টুটা কোনটুকু? লাস্টেরটা আমার সর্টেড হয়ে গেছে, ম্যাক্সিমাম পেয়ে গেছি আমি, তাহলে আমার এখানে কি আর কম্পেয়ার করে দেখার দরকার আছে যে কোনোটা এর মধ্যে থেকে এর থেকে বড় কিনা? হ্যাঁ কি না? না, তার আগের গুলো দেখতে তার হবে আগে শুধু। গুলো আমাকে চেক করতে হবে, আর এগুলোর মধ্যে যে সব থেকে এখানে যা যা নাম্বার লেখা আছে এগুলো দেখিস না, আমি যেটা কনসেপ্ট বলছি সেটা বলি। এখানে যতগুলো এলিমেন্ট রয়েছে আমাকে এগুলোর মধ্যে চেক করে বুঝতে হবে যে সব থেকে বড় কোনটা আছে সেটা এখানে আসবে, তাই তো? হুম শিওর? আচ্ছা, যদি তাই হয়, এবার দেখ তো, আমি এখানে যদি তাই করতে হয়, আমি তাহলে এখানে আমি এইটা করলাম, এইটা করলাম, আর এটা করলাম। আমার এবার একটা কম স্টেপ করতে হলো, এন্ড আমি কম স্টেপ করে কি অ্যাচিভ করলাম? আমি এই অ্যাচিভ করলাম এইটা, যে আমার এই এলিমেন্ট আমার সেকেন্ড ম্যাক্স অ্যারে, অ্যারের সেকেন্ড ম্যাক্সিমাম এলিমেন্ট এটা, তাই তো? আমি এটা অ্যাচিভ হুম করে নিয়েছি। তাহলে আমি বলতে পারি দিস পার্ট অফ মাই অ্যারে ইজ সর্টেড, দিস ইজ মাই সর্টেড পার্ট অফ অ্যারে। এখন আমার এইটুকুনি পার্ট আনসর্টেড আছে, মানে আমি চেক করিনি। দেখে আমরা এই নাম্বারগুলো দেখে বুঝতে পারছি যে এগুলো সর্টেড হয়ে গেছে, কিন্তু আমি চেক করিনি এই পার্টগুলো, তাই তো? হুম আচ্ছা, এবার বলতো আমাকে টোটাল, তাহলে আমি যদি বলি আমার ফার্স্ট স্টেপে আমি একটা এলিমেন্ট পেলাম, ফার্স্ট রাউন্ড যখন করলাম আমি একটা এলিমেন্ট পেলাম, তাই তো? সেকেন্ড রাউন্ড যখন ম্যাক্স। করলাম তখন আমি দুটো দুটো পরপর ম্যাক্স এলিমেন্ট পেলাম, দুটো আমার সর্টেড হয়ে গেল। তাহলে আমি কতগুলো রাউন্ড করলে আমার গোটা অ্যারেটা সর্টেড হয়ে যাবে? এনটা রাউন্ড করলে, তাই না? n-1। দাঁড়ান, ফার্স্ট এন এন এনটা রাউন্ড করলে, ফার্স্টটা করলে আমার এইটুকুনি হচ্ছে, হুম সেকেন্ডটা করলে তাহলে আমার এইটুকুনি সর্টেড হবে, থার্ডটা করলে আমার এটাও সর্টেড হয়ে যাবে, ফোর্থটা করলে আমার এটাও সর্টেড হয়ে যাবে, ফিফথটা করলে আমার এটাও সর্টেড হয়ে যাবে। পাঁচটা অ্যারে আছে, তাহলে আমি পাঁচবার যদি রাউন্ড করি তাহলে আমি গোটাটা সর্ট করে দিব, তাই তো দীপ? হ্যাঁ হ্যাঁ কি না? কিন্তু এবার হুম একটা জিনিস দেখতো, আমি বললাম যে একটু ক্লেভারলি বললাম যে আমার এতগুলো করার দরকার নেই, আমি একটা রাউন্ড কম করলেও পারি। কেন? যদি আমি জানি এটা সব থেকে বড়, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, তাহলে আমি তো বলতে পারি যে আমার ফার্স্ট যে এলিমেন্টটা বাকি পড়েছে এটা সব থেকে ছোট। হ্যাঁ, ওটা করার দরকার নেই। ওটা করার দরকার নেই, তাহলে আমি বলতে পারি না আমি n-1 রাউন্ড করলে আমি গোটা অ্যারেটাকে সর্ট করে ফেলতে পারবো, পরপর পরপর ম্যাক্সিমাম থেকে মিনিমামের দিকে। বুঝতে পারছিস আমি কি বলতে যাচ্ছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি এত বুঝেছি। এখন ক্লিয়ার হলো তো? তাহলে আমার হুম টোটাল রাউন্ড কতগুলো করতে হবে বলতো? n-1টা n-1। ক্লিয়ার হলো? হুম আচ্ছা, এবার প্রত্যেকটা রাউন্ডে কতগুলো স্টেপ করতে হবে দেখ তো। ফার্স্ট রাউন্ডে কতগুলো স্টেপ করলাম? 4টে। ফার্স্ট রাউন্ডে আমি 4টা স্টেপ করেছি। সেকেন্ড রাউন্ডে 3টে, সেকেন্ড রাউন্ড 3টে। তাই তো? ফার্স্ট রাউন্ডে আমি 4টা স্টেপ করেছি,
সেকেন্ড রাউন্ডে আমি 3টে স্টেপ করেছি। আমার এলিমেন্ট কটা ছিল? 5টা। 5টা। সেকেন্ড রাউন্ডে আমি 5টা এলিমেন্টে, সেকেন্ড রাউন্ডে এলিমেন্ট কটা ছিল রে? সেকেন্ড রাউন্ডে এলিমেন্ট কটা ছিল? অ্যাকচুয়ালি দেখ, সেকেন্ড রাউন্ডে আমার এলিমেন্ট 4টা ছিল। আমি এইটুকুনি অ্যারের ও মধ্যে, মানে হ্যাঁ, ম্যাক্সটাকে বাদ দিয়ে। ম্যাক্সটাকে বাদ দিয়ে আমি এইটুকুনি অ্যারের মধ্যে করছিলাম না? তো যদি আমি হুম। এরকম করে ধরে, তাহলে আমি দেখি প্রত্যেক রাউন্ডে, তাহলে আমার সেকেন্ড রাউন্ডে যদি 3টা হয়, তাহলে আমি বলতে পারি না, আমি অ্যাজিউম করতে পারি না ফার্স্ট রাউন্ডে আমার 4টা হলো, সেকেন্ড রাউন্ডে আমার 3টা হলো, তাহলে তারপরের রাউন্ডে আমার 2টা হবে, তারপরের রাউন্ডে আমার একটা এলিমেন্টে করবো, তাই তো? আর যেহেতু আমার 5টা ছিল, দেখ আমার এন 5টা ছিল, তো তো আমাকে কতগুলো রাউন্ড করতে হতো রে? n-1, মানে 4টা রাউন্ড করতে হতো। 4টা রাউন্ডে আমার কন্টিনিউয়াসলি এক এক করে কমে যাচ্ছে। বুঝতে পারলি হুম। কি হলো? আমি হাইপোথেসিস কেন করতে যাচ্ছি, কি করতেছি আমি? আমি যদি পরের রাউন্ডগুলো আরো লিখে দেখাই, তাহলে পরে হয়তো ক্লিয়ার হবে। লিখে দেখাবো কি আর রাউন্ডগুলো, নাকি বুঝতে পারলি গোটাটা? লিখে না, দেখাতে পারি? বুঝেছি। সবাই বুঝতে পারলি জিনিসটা কি হলো? হ্যাঁ দাদা। শিওর? আচ্ছা, আমার কি হচ্ছে, আমি যদি একটুখানি দেখি, এবার আমি একটা ক্যালকুলেশন করে দেখি। আমি দেখলাম যে আমার এখানে এনটা এলিমেন্ট ছিল, 5টা এলিমেন্ট ছিল, তাই তো? এনটা এলিমেন্টের জন্য আমি n-1 অফ রাউন্ড করছিলাম, রাউন্ড নাম্বার, মানে আমি 4টা রাউন্ড করছিলাম। প্রত্যেকটা রাউন্ডে, ঠিক আছে, প্রত্যেকটা রাউন্ডে, আমি বলতে পারি না, প্রত্যেকটা রাউন্ডে আমি n-রাউন্ড নাম্বার অফ রাউন্ডস করছিলাম। কি করে? এন 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 মাইনাস রাউন্ডস নাম্বার অফ রাউন্ড করতেছিলাম আমি। অ্যাকচুয়ালি n- রাউন্ড নাম্বার রাউন্ড না, -1 হবে একটা। কি করে -1 হবে একটা? n কত আমার 5, -1, সরি, n- এটাই হবে -1। দেখ তো, আমার ফার্স্ট রাউন্ডে 4টা রাউন্ড হচ্ছিল, তারপরে কত হবে 5 - 2, 3টা রাউন্ড হচ্ছিল। মনে হচ্ছে প্যাটার্নের মতো অনেকটা, কিন্তু 5 - 3, পরের হ্যাঁ। রাউন্ডে দুটো হচ্ছে 5 - 2, কি হলো রে? 4 হবে এটা। তাহলে কত হবে রে? একটা রাউন্ড হবে। আর হ্যাঁ। তারপরেরটা আমার দরকার নেই। করলেও, তোরা করলেও 5 - 5 হবে। আমার অ্যাকচুয়ালি 0 রাউন্ড, ভিতরে রাউন্ড করলেও ভিতরেটা 0 এলিমেন্ট, 0 বার স্টেপ করার দরকার আছে, তাই তো? এগুলো আমার স্টেপস হয়ে গেল, তাই তো? প্রত্যেকটা রাউন্ডে এটা আমার স্টেপস নাম্বার। বুঝতে পারলি কি বলতে চাচ্ছি আমি? হুম। শিওর? এবার যদি এটা স্টেপ নাম্বার হয়, আমি স্টেপ নাম্বারটাকে একটু এক্সপ্যান্ড করি, 4টা স্টেপ আছে, তাহলে আর একটা জিনিস দেখ। ফার্স্ট স্টেপ, এটা আমার সেকেন্ড, এটা আমার ধরে নে 0th স্টেপ, আমি 0 থেকে নাম করেছিলাম। এটা আমার ফার্স্ট স্টেপ, এটা আমার সেকেন্ড স্টেপ, এটা আমার থার্ড স্টেপ, ঠিক আছে? মানে ধরে নে এটা আমার 0th স্টেপ, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ। চল উপরে যাই, কেন যাই ওখানে আমি করলাম। দেখ তো, আমি 0th স্টেপে কত কত কোন কোন এলিমেন্ট গুলোকে কাউন্ট করেছিলাম, 0 আর 1। কনসেপ্টটা বুঝেছিস তো কি হচ্ছে? আমি কিন্তু একটা ম্যাথমেটিক্যাল প্রুফটা দেখাচ্ছি এখন কি করে হচ্ছে। কনসেপ্টটা বুঝেছিস তো কি করতেছি আমি? একটা অ্যারেকে কন্টিনিউয়াসলি আমি ট্রাভেল করে ম্যাক্সিমাম এলিমেন্টটাকে লাস্টের দিকে বারবার করে পৌঁছাচ্ছি আমি। বুঝতে পারলি কি হচ্ছে? শিওর তো? হ্যাঁ দাদা। ঠিক আছে, তুই বুঝিস তাহলে এটা দেখ। সিরিজ নাম্বার 0, যেটা সিরিজ নাম্বার 0তে আমার এলিমেন্ট কোনটা কোনটার মধ্যে আমি কাজ করছি? বলছে, হ্যাঁ দাদা, বলে আবার দুটো। সিরিজ নাম্বার 0তে দেখ, আফরোজ একটু করছিস কেন? বলছি সিরিজ নাম্বার যে 0 আছে, ঠিক আছে, এটার মধ্যে একটা আমি কি এলিমেন্ট করছি, 0 and 1, তাই তো? 0 আর 1 এলিমেন্টের মধ্যে আমি কম্পেয়ার করছি, ঠিক আছে? তো আমি এর মধ্যে আমি কম্পেয়ার করছি। ইকো হচ্ছে দাদা, ইকো হচ্ছে। ফার্স্ট সিরিজে আমি ফার্স্ট আর সেকেন্ড এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করছি, সেকেন্ড সিরিজে সেকেন্ড আর থার্ড এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করছি, থার্ড সিরিজে থার্ড আর ফোর্থ এলিমেন্টের মধ্যে কম্পেয়ার করছি। আমি তাহলে বলতে পারি না, যতটা আমার সিরিজ যেই সিরিজে আমি কাজ করছি, সেই সিরিজে সেই নাম্বারটা আমি ফার্স্ট সিরিজে 1 and 2, 2 and 3, 3 and 4 এলিমেন্টে কাজ করছি। বুঝতে পারলি আমি কি বললাম? ক্লিয়ার হলো?
আশা করছি ক্লিয়ার হলো। এবার যদি আমি রাউন্ড নাম্বারটাকে আই দিয়ে রিপ্রেজেন্ট করি, সিরিজ নাম্বারটাকে জে দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে এইটা হচ্ছে আমার কাজ হচ্ছে, বুঝলি? এটা আমার ম্যাথমেটিক্যাল ফর্মুলা। কি হবে বলে দেখ, কি হবে অ্যাকচুয়ালি আমার অনেকগুলো রাউন্ড হচ্ছে, 4টা রাউন্ড হচ্ছে। 4টা রাউন্ডের জন্য আমার একটা লুপ হবে, ইউজ করবো আমি। And তার লুপের ভেতরে আমার এ দেখে, এটা আমার লুপের হেডারটা, এটা আমার রাউন্ডটা, এটা আমার ফার্স্ট লুপ, এটা আমার সেকেন্ড লুপ কাউন্ট, ঠিক আছে? এই গোটাটা এই জিনিসটা আমার 4বার রিপিট হচ্ছে প্রত্যেকটা রাউন্ড, তাই তো? প্রত্যেকটা রাউন্ডের মধ্যে আবার দেখ সেম, আমি এবার চেক করতে যাচ্ছি, তো আমি এটাকে আরেকটা লুপের ভিতরে দিতে পারি, পারি কি পারি না? পারি তো? এটাকে আমি আরেকটা হুম লুপের হুম ভিতরে দিতে পারি, লুপের ভেতরে দিয়ে তাহলে এটা আমার সেকেন্ড লুপ হচ্ছে, ঠিক আছে? তাহলে দুটো লুপ হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি দুটো লুপ হচ্ছে সবই বুঝলাম। এবার আমি কোডটা করে দেখি, এবার কোডটা কি হচ্ছে। কোডটা হচ্ছে এই, আমি ভিএস করেই করি একবার, এই google.cpp। কোডটা কি হচ্ছে, ফার্স্ট আমি একটা অ্যারে বানাচ্ছিলাম, অ্যারে। আমার এলিমেন্ট ছিল কটারে, 5টা, ঠিক আছে? কি এলিমেন্ট ছিল ভুলে গেলাম, আমি একবার চেক করে নিই। এলিমেন্ট ছিল হচ্ছে আমার 6, 2, 8, 10, 6, 2, 8, 10, কম এলিমেন্ট হয়ে গেল মনে হচ্ছে, 6, 2, 8, 4, 10। আচ্ছা, আমার অ্যারে, ঠিক আছে? আমি অ্যারেটা ইনপুট নিচ্ছি না, এর থেকে আপাতত, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে এবার হচ্ছে আমার আহ, আমি বললাম যে আমার যে অ্যারের যে লেন্থটা আছে, সেই লেন্থটা হচ্ছে আমার এন ধরে নিই, ঠিক আছে? এবার প্রত্যেকটা অ্যারের মধ্যে তুই একটা জিনিস দেখ, প্রত্যেকবার এই জিনিসটা হচ্ছে আমি কি করছি বলতো, আমি কম্পেয়ার করছি 0th ইন্ডেক্স আর ফার্স্ট ইন্ডেক্স আর সেকেন্ড ইন্ডেক্স আর থার্ড ইন্ডেক্স। আমি কি করছি, আমি হার্ড কোড যদি করি, আমি দেখছি এফ আমার যে অ্যারেটা আছে, অ্যারের যে 0th ইন্ডেক্সটা যদি বড় হয়, ঠিক আছে, আমার অ্যারের ফার্স্ট ইন্ডেক্সের থেকে, তাহলে কি করো, সোয়াপ করে দাও, সোয়াপ করে দাও। কোডটা আমার কপি করতে খুব ইচ্ছা হচ্ছে, ফালতু খাটনি করবো না আমি। আগের দিনই তোদেরকে ওদের সর্টিং করিয়েছিলাম, ওখান থেকে কপি করে নিচ্ছি, হ্যাঁ। 1.cpp কোন কোড হয়ে গেল? আচ্ছা, পেলাম না যখন আমি নিজেই করি। আচ্ছা, void swap, আমি অ্যারেটা নিব, অ্যারেটা নিচ্ছি, ইন্টিজার নেব হচ্ছে যেটা আমার আই হবে, ঠিক আছে? ইন্টিজার নেব হচ্ছে আমি জে, দুটো হচ্ছে আমার ইন্ডেক্স যেগুলোকে আমি সোয়াপ করতে চাচ্ছি। সোয়াপ করার জন্য আমি একটা ইন্ট টেম্প নিয়ে নিলাম, অ্যান্ড আমি টেম্পের মধ্যে আমি আমার অ্যারের আইটাকে দিয়ে দিলাম, অ্যারে আইয়ের মধ্যে আমি আমার অ্যারে জিটাকে দিয়ে দিলাম, হলো? আর অ্যারে জি এর মধ্যে আমি আমার টেম্পটাকে দিয়ে দিলাম, হলো? এটা আমার জাস্ট, এটা সোয়াপিংটা হলো, হ্যাঁ। ঠিক আছে? আর কিছু না, সোয়াপ করেছিলাম না, দেখ আমি জিরো আর ফার্স্ট ইন্ডেক্সের মধ্যে করছিলাম। আচ্ছা, আচ্ছা, আমি অ্যারেটাকে প্রিন্ট করে নিই, একটা প্রিন্ট করার আমি একবারে বানিয়ে নিই যখন ফাংশন বানাতেই আসলাম। অ্যারে, এবং শুধু অ্যারের নামটা দিয়ে আমাকে, and আমাকে একটা ইন্টিজার n, মানে অ্যারের লেন্থটা দিয়ে কত, আমি একটা ফর লুপ চালাবো, ইন্টিজার i থেকে আমি n এর থেকে, ঠিক আছে,
আমি করে দিচ্ছি আর এই আমি একটা স্ক্রিপ্ট হ্যান্ডেল করে দিই। ঠিক আছে, আচ্ছা আমি সোয়াপ করে দেব। যদি ইফ এআরআর জিরোটা এটার থেকে এটা হয় তাহলে আমি সোয়াপ করে দেব কি, আমি সোয়াপ করে দেব হচ্ছে এআরআর যে আমার সোয়াপিং আমি কি কি দেবো, অ্যারেটা দেবো, অ্যারেটা দিলাম। আমি দেবো হচ্ছে কোন ইন্ডেক্সটাকে সোয়াপ করতে চাই, জিরোথ ইন্ডেক্সটাকে, আর দেবো আমি হচ্ছে আমি ফার্স্ট ইন্ডেক্সটাকে, তাই তো। যদি না হয় তাহলে আমি সোয়াপিং করবো না। ঠিক আছে, বুঝতে পারলে আমি কি করলাম? কি না রে? হ্যাঁ, এই কোডটা বলছো তো? হ্যাঁ এই কোডটা বলছো তো? হ্যাঁ রে, কোডটাই বলছি। এখন অব্দি বুঝতে পারলি তো যেটুকুনি করেছি আমি? হুম। আমি স্টেপে স্টেপে দেখাচ্ছি, হ্যাঁ দেখ, তাহলে কোনো অসুবিধা না হয়। কি করলাম, আমি একটা অ্যারে নিলাম, ওখানেও দেখবি, ওখানে এখানেও দেখ আমি ফার্স্টে তাই করছিলাম, অ্যারে নিলাম, জিরো তার ফার্স্ট ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করেছিলাম, তাই তো। আর এটা আমি কোথায় করেছিলাম রে, আমি আবার রাউন্ড ওয়ানে করেছিলাম, তাই তো। রাউন্ড ওয়ান, দিস ইজ মাই রাউন্ড ওয়ান। ওকে, আচ্ছা রাউন্ড ওয়ানের মধ্যে এটাও কি আমার, এটা ছিল হচ্ছে আমার স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান বা বলতে পারিস বা স্টেপ জিরো বলতে পারিস, তাই তো। স্টেপ জিরো ছিল, আমি নিলাম অ্যারেটা প্রিন্ট করলাম। যদি জাস্ট রান করে দেখ আমার স্টেপ জিরোর পরে কি হবে। এটা ছিল আমার ফার্স্ট অ্যারে, দেখ জিরোথ ইন্ডেক্সটা এখানে চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা এটা হলো, এটা ছিল হচ্ছে আমার স্টেপ জিরো। আমি এটাকে সি আউট করে দিই। এবার স্টেপ জিরোর পরে কি ছিল রে? স্টেপ জিরোর পরে ছিল আমার স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে আমি কি করেছিলাম যদি মনে পড়ে, স্টেপ ওয়ানে আমি ফার্স্ট ইন্ডেক্স সেকেন্ড ইন্ডেক্সের মধ্যে কম্পেয়ার করেছিলাম, তাই না? And 6 আর 4 এর মধ্যে। হ্যাঁ, আমি এখানে ফার্স্ট ইন্ডেক্স আর সেকেন্ড ইন্ডেক্সকে আমি সোয়াপিং এর জন্য দিয়ে দিলাম। যদি দেখিস আমার স্টেপ স্টেপ জিরো যখন হলো, দেখ আমার দুইটা এখানে আসলো, ছয়টা এখানে আসলো। স্টেপ ওয়ান হলো, সেখানে আবার কম্প্যারিজন হলো, এটা হলো। ঠিক করে দেখ, আমি সেম এখানে যে জিনিস হয়েছিল আমি সেটাই করছি। ঠিক আছে তো। এবার ছিল কি আমাদের স্টেপ টু, তাই তো। স্টেপ ছিল আমাদের, অ্যান্ড স্টেপ টু তে আমরা করেছিলাম হচ্ছে কি, 2 আর 3 সেকেন্ড ইন্ডেক্স অ্যান্ড থার্ড ইন্ডেক্সের মধ্যে কম্প্যারিজন। ঠিক আছে, আচ্ছা রান করাই। এটা আমার জিরোথ ইন্ডেক্স গেল, 2 আর 6 হলো। ফার্স্ট ইন্ডেক্সে গেল 6 আর 8 হলো। সেকেন্ড ইন্ডেক্সে গেল, ঠিক আছে দেখ 4 আর 8-এর মধ্যে হলো, এই 4 আর 8-এর মধ্যে হলো, 4 আর 8 হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার আছে এখন অবধি? কোনো রকম কোনো ডাউট আছে কি? না, নেই। আচ্ছা তাহলে এবারে আমার হচ্ছে থার্ড ইন্ডেক্স, থার্ড ইন্ডেক্সে করেছিলাম আমি থার্ড আর ফোর্থের মধ্যে, থার্ড অ্যান্ড ফোর্থ। এগার খাটতেছি, সেটা যদি কেউ বুঝে। এটা অনেক খাটালি তো। আমি ইচ্ছা করে খাটতেছি যাতে তোরা বুঝতে পারি যে আমি কথায় ফর লুপ কেন লাগালাম। আমি হঠাৎ হঠাৎ করে লাগা দিলে না বুঝবি না, আমাকে লাস্টে সে ভাঙে বলতেই লাগবে। ঠিক আছে, আমি জাস্ট দেখাচ্ছি যে আমি প্রত্যেকটা স্টেপ সেইভাবে করতেছি, যে 8 আর 10 তোকে এভাবে করতে হবে না, রিজন চিন্তা নেই। দেখ 8 আর 10-এর মধ্যে কম্পেয়ার হলো এখানে স্টেপ থ্রিতে, তারপরে এগুলো হলো প্রত্যেকটা স্টেপ। এখানে এখানে যে যে জিনিসগুলো হয়েছিল সেই সেম জিনিস আমি পরপর বারবার করে সেম স্টেপে করেছি। দেখ স্টেপ ওয়াইজলি দেখাচ্ছে তো, হলো তো। আচ্ছা এইবার এই দেখ, এখানে যদি দেখিস আমি প্রত্যেকবার একটা জিনিসই করছিলাম, আমি প্রত্যেকবার হচ্ছে একটা সেম জিনিসকে কপি করে দিচ্ছিলাম, সেটা ছিল এইটা, তাই তো। আমি এক কাজ করতে পারি, আমি যে জিনিসটাকে যদি আমি বারবার একই জিনিসটা কপি করি, আমি একটা ফর লুপ লাগাই দিই ইন্টিজার। আমি জানি আমার রাউন্ড গুলো কতবার হবে রে রাফরোজ, যদি বলি রাউন্ড আমার হবে n-1 টাইমস, তাই তো। আর এখানে দেখিস যত নাম্বার জিরোথ রাউন্ডে 0 আর 1 হচ্ছে,
ফার্স্ট রাউন্ডে কত হচ্ছে 1 আর 2 হচ্ছে, সেকেন্ড রাউন্ডে 2 আর 3 হচ্ছে, থার্ড রাউন্ডে 3 আর 4 হচ্ছে, তাই তো? তো আমি সিমিলারলি যদি আমি এটা একটা ফর লুপ লাগাই, আর ফর লুপের ভিতরে যদি আমি এটা লাগাই দিই, সেম এই জিনিসটা যদি আমি কপি করে পেস্ট করে দিই, আমি আপাতত এই কোডটাকে বন্ধ রাখলাম, এসে দেখে নিস তোর ভেঙে ভেঙে যে করেছিলাম সেটাকে, ঠিক আছে? আচ্ছা, এটার ভেতরে যদি আমি এটা দিয়ে দিই, আর এটা এনটা আমাকে এখন বলছে যে এন, আমি এনটাকে হচ্ছে ইয়ে করেছি, এন ইকুয়ালস টু 5, ঠিক আছে? এটা আমার নিজের বানানো লেন্থ দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখতো আমি যদি 0th ইন্ডেক্সটাকে আই করে দিই, ঠিক আছে? And এটাকে যদি আমি আই করি, এটাকে যদি আমি i+1 করি, এটা কত হবে রে? i+1 স্টেপে বুঝতে কোথাও অসুবিধা হলো কি? আমি কিন্তু ভেঙে ভেঙে দেখালাম, ওখানে যেটা করছিলাম জাস্ট সেটাকে আমি ফর লুপের উপর তুলে দিলাম। রান করিয়ে দেখাই, দেখ তোদেরকে দেখাবে কোন স্টেপে কি হলো। দেখ দেখ, এটা ফার্স্টে আনসর্টেড অ্যারে, স্টেপ 0-তে কি হলো, সেম জিনিস স্টেপ 1-এ আসলো, স্টেপ 2-তে আসলো, স্টেপ 3-তে আসলো, স্টেপ 4-এ আসলো, স্টেপ 5-এ আসলো, প্রত্যেকটা স্টেপ প্রিন্ট হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস কি? কোথাও অসুবিধা হলো? কোথাও কি অসুবিধা হলো? দাদা রানে রানে একটু দেখবেন তো। এই যে লাস্টে দেখি 5 আর এই যে এইটাখানে এসে গেল 5 স্টেপ 4 স্টেপ 4-এ কোথায় 5-5? স্টেপ 4 দেখুন লাস্টে এসে 8 আবার স্টেপ 5 8 এসে গেছে। প্রথম কথা, স্টেপ 5টা তো আসবে না, 5 কেন আসলো সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, ওটা ওটা র্যান্ডম ইস্যু, ওটা র্যান্ডম ইস্যু, কারণ কি এতগুলো স্টেপ হবে না। ঠিক আছে, স্টেপ কতগুলো হবে রে? এখানে n-1টা, n-1টা স্টেপ হবে। ফার্স্ট স্টেপটাতে কতগুলো স্টেপ হয়েছিল? 5-4। ঠিক আছে, এবার গার্বেজ নিয়ে নিয়েছিল, পরের 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 গার্বেজটাকে ক্যাচ করেছিল। কেন আমি এখানে -1 করলাম সেটা আমি এখনই দেখাবো। এটা ঠিক আছে তো? কেন আমি এখানে -1 করলাম রে? এই জিনিসটা কারণ কি, এখানে না অ্যাকচুয়ালি n-1 হবে না, তুই যদি মনে করে দেখিস আমরা ওখানে লিখেছিলাম এখানে এটা কত হবে রে? এটা রাউন্ড হচ্ছিল না, এটা n মাইনাস রাউন্ড নাম্বার হচ্ছিল না, মনে পড়লো আফরোজ? হ্যাঁ এটা n মাইনাস রাউন্ড নাম্বার হচ্ছিল না রিজবান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার কোডটা দেখো। যত নাম্বার রাউন্ড হচ্ছিল, দেখ এখানে আমি n-1 করলাম, হয়ে গেল, কারণ কি এটা কি আমার ফার্স্ট রাউন্ড, তাই তো? এবার সেকেন্ড রাউন্ডে আমার কি হবে? সেম জিনিস কপি হয়ে যাবে, n-2 করে দেবো, আর আমি এখানে সি আউট করে দিই। সোয়াপটা এই সোয়াপ এটা একটা ভেরিয়েবল। সোয়াপটা কোনো ভেরিয়েবল না, সোয়াপ উইথ ভেরিয়েবল, সব আমি ফাংশন একটু আগে না বললাম। ও আচ্ছা আচ্ছা, ওটা করেছি, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। রাউন্ড 2, এটা রাউন্ড 2, এটা আমার রাউন্ড 1। রাউন্ড 1, আচ্ছা ঠিক আছে, দেখ আমি রান করাই। এবার দেখ সেকেন্ড রাউন্ডে 2 কম হবে, আমাদের দুটো রাউন্ডেই গোটা অ্যারে শর্ট হয়ে গেছিল, আর এখানেও গোটা অ্যারে শর্ট হয়ে গেছে। দেখ পুরোটা দেখাচ্ছে না, রান করাই। দেখ রাউন্ড 1 স্টেপ 0, 2 6, ঠিক আছে? স্টেপ 1 8 আর 4 এর মধ্যে হবে, ঠিক আছে? স্টেপ 2 কেউ তো কোনটা কোনটার মধ্যে হবে রে? এটা আর এটার মধ্যে হবে, অ্যাকচুয়ালি সরি আমি ভুল বললাম, 0-তে এটা আর এটার মধ্যে হবে, ফার্স্ট স্টেপে এটা আর এটার মধ্যে হবে, সেকেন্ড স্টেপে এটা আর এটার মধ্যে হবে, থার্ড স্টেপে এটা আর এটার মধ্যে হবে, ঠিক আছে? এবার দেখ রাউন্ড 1 স্টেপ, রাউন্ড 2 স্টেপ 0, ঠিক আছে? স্টেপ 1 স্টেপ 2, একটা করে কম হলো, বুঝতে পারলে কি হলো? হ্যাঁ কি না, নাকি কোথাও অসুবিধা হলো? না, অসুবিধা তো হলো না। কমপ্লিকেশন হওয়ার কথা, কমপ্লিকেশন না হয় তাহলে আমি এই যে বারবার বারবার সেম স্টেপ গুলো যে করছিলাম, রাউন্ড 2 রাউন্ড 3 রাউন্ড 4, আমি এক কাজ করতে পারি না, যে এইটাকে আমি
এক কাজ করি, মানে ফালতু এইরকম না করে আমি এটাকে হাঁটাই, আমি এটাকে একটা লুপের মধ্যে ভরে দিই, কারণ কি আমার তো রাউন্ড আমি জানি কতগুলো রাউন্ড করতে পারে। রাউন্ড আমাকে করতে হবে কত, মানে n-1 মানে n মাইনাস এখানে ওয়ান মানে 4টে। মানে লেস দেন n, তাই তো, লেস দেন n, তাই তো। আর এখানে আমি এক কাজ করি, আইটাকে জে করে দিই, তাহলে এইটাকে আইটাকে জে না, এইটাকে আইটাকে জে করে দিই তোমার। এটার ভেতরে এই লুপটাকে ভরে দেবো, ফর লুপ হয়ে গেল আমার। আমার নেস্টেড ফর লুপ হলো, আর এটাকে আমার লেস দেন আই করে দিতে হবে। ক্লিয়ার হলো এবার? এটাকে আউট রান করে করে দিচ্ছি, একবার। এটাকে আউট করে দিচ্ছি, হ্যাঁ করে দেখাচ্ছি দাঁড়া। এখানে অনেকগুলো অ্যারে প্রিন্ট হবে, কেন অনেকগুলো অ্যারে প্রিন্ট হবে, প্রত্যেকটা রাউন্ডের অ্যারে গুলো প্রিন্ট হবে, ঠিক আছে, প্রত্যেকটা রাউন্ডের অ্যারে প্রিন্ট হবে, আমার এতগুলো অ্যারে প্রিন্ট হবে। লাস্টে গুলো তো 5 দেখাচ্ছে কেন লাস্টে? কারণ কি এক্সেসিভ অ্যারে প্রিন্ট হচ্ছে, দাঁড়া দাঁড়া করছি। দুটো অ্যারে প্রিন্ট হওয়ার কথা, দুটো অ্যারে প্রিন্ট হয়েছে, এন্ড জাস্ট এটাতে 5 এসে বিকজ কোনো একটা গন্ডগোল করে দিয়েছি। এক সেকেন্ড হোল্ড করে, আমি এই যে ফালতু এই যে কোডগুলো করছিলাম না, এই যে আমি কনফিউশনে কোনো একটা জায়গায় গন্ডগোল করছি, তো গন্ডগোলই বেশি কথা, দিয়ে দিচ্ছি। ও, কি গন্ডগোল হয়েছে বলতো, এটাকে আমাকে 1 থেকে স্টার্ট করতে হবে, আর এটাকে আমাকে লেস দেন ইকুয়াল টু করতে হবে। এটা ভুল ছিল। 1 থেকে করলে তো আগের ইন্ডেক্সটা তো নেবেই না, পুরোটাই গন্ডগোল হয়ে যাবে। n-1 হবে না, nটা 5 ছিল, 5-1 করতে হবে, 5-0 করা যাবে না, বুঝলি? তো রাউন্ড ওই জন্য বেশি হয়ে যাচ্ছিল না। ওখানে হচ্ছে আমার এটা এটা আগেরটা হচ্ছে কি চেঞ্জ করলে বুঝতে পারলাম না। এইটা আইটা আমার কত থেকে শুরু হচ্ছিল, 1 থেকে শুরু হচ্ছিল, আর প্রত্যেকটা রাউন্ড, তাহলে আমার রাউন্ড কতগুলো চলছে বলতো, যদি আমার আইটা 1 থেকে শুরু হয় তাহলে আমার কতগুলো রাউন্ড চলবে, এন এন এনটা আইটা যদি আমার 1 থেকে শুরু হয় তাহলে আমার এনটা রাউন্ড শুরু হচ্ছে, তো রাউন্ড 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4, n-1 করলে 3, তার মানে 3টে। এনটা তুমি মানে ও n-1 চলছে। ওইটা ওই ওই যে ফরের ভিতরে আবার একটা ফর লুপ নিলে ওইটা কি করে হলো? এটা একটু আগে দেখাচ্ছিলাম। কি দেখলাম না আমি। আমি একটু আগে ওটাই বুঝাচ্ছিলাম, তোদেরকে বুঝাইতে যাই মাঝখানে কোডে গন্ডগোল করে ফেলালাম, কি যে বললাম, আবার গন্ডগোল হয়ে গেল। তোমারটা দেখে দেখে আমি নিজে করলাম, আমারটা হচ্ছে তো। সে, আরে আমি হ্যাঁ, মাঝখানে কোথাও একটা গন্ডগোল করে ফেলেছি, দাঁড়া আমি আরেকবার কোডটা করি, হ্যাঁ, ডিবাগ করার থেকে আমি কোড হয়ে যাওয়ার না, আমি আমি কপি করে দিয়ে দেবো। দিতে পারিস, দরকার হবে না। এটা হবে লেস দেন আমার কত রে, লেস দেন হবে আমার এন, তাই তো। এর ভেতরে আমি একটা নেক্সটেড ফর লুপ করেছিলাম, এর ভেতরে একটা নেক্সটেড ফর লুপ হবে ফর দা সিকোয়েন্স নাম্বার, যে 1-0 থেকে শুরু হবে, ইন্ডেক্স যাবে হচ্ছে আমার কত অবধি, কত অবধি যাবে, n-1 অবধি, n-i অবধি, n-i অবধি যাবে না, n-i-1 অবধি যাবে, -1 n-1 তো n-i অবধি যাওয়া উচিত, n-1 অবধি কি সিরিয়াসলি n-1 অবধি যাবে? চার, চারে যাচ্ছে n-1 n-2, হোপফুলি ঠিকই আছে। আচ্ছা, তাহলে আবার এখানে আমাকে করতে হবে হচ্ছে কি, if arr যে, ও আচ্ছা, এখানে আমার ওইখানে আমি আই চেঞ্জ করেছিলাম, তো আমি কোথায় বন্ধ করেছিলাম বলতো, ওইখানে যে তুই উপরেরটা থেকে যে করে রাখছিস রিজওয়ান, তুই দেখ তো রিজওয়ান, না 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 না, আমি এটা করিনি, আমি এটা বুঝতে পারছি না যে ফরের ভিতরে আরেকটা ফর লুপ কি করে হলো। ওইটা করিসনি, তাও ঠিক আছে তোর,
পরের ভেতর একটা ফর কি করে হলো, দাঁড়া আমি আগে দেখে নিই যে আমার জিনিসটা ঠিক আছে কিনা। যতদূর সম্ভব আমি এখানে ওই আই আই এর যে মানে যে ওই উপরেরটাকে আমি যে আই করছি, যেটা যে করছি করে নিয়ে পরে আমি এই জায়গাটা চেঞ্জ করি নি। আমাকে সোয়াপের কি কি দিতে লাগবে, অ্যারে দিতে লাগবে, আই দিতে লাগবে, জে দিতে লাগবে। তাহলে এখানে আনা যাবে জে, আনা যাবে জে+1। রান করাই, আশা করি ঠিক আসবে। ঠিক আছে না ঠিক নেই? নেই কেন রে? ঠিক নেই, 4-এর গন্ডগোলটা থেকে যাচ্ছে। কি গন্ডগোল করলাম আমি? 2 6 4, 4-এর গন্ডগোল লাগলো মানে আরেকবার লুপ কি চললো না নাকি? চারের এখানেও 4-এর গন্ডগোলটা আছে। না, 4-এর গন্ডগোলটা হলো তুই কারণ তুই সিঙ্গেল লুপ করছিলি, তোরটা তো ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে এবার। হ্যাঁ দাদা। এবারে আমি এখানটাতে এখানে যে করতেছি, আমি ভিতরে যে করতে হবে। ভিতরে প্রথমবার আই করে রাখছিলাম, আমি গন্ডগোল করছিলাম কি বলছি। ভিতরে প্রথমবার আই করে রাখছিলাম আর এখানে আমি পাঠাচ্ছিলাম ওয়াই। আর আবার এখানে কি করলাম কি, এখানে এটাকে যে ইকুয়াল টু 0 করলাম, পরের গুলোকে যে না করে পরের গুলোকে আই করে রাখছি। আচ্ছা, রিজওয়ান এবার একটু বলছিস বুঝাও। যে দুটা লুপ কেন হলো। একটা জিনিস দেখতে রিজওয়ান, এটা আমার ফার্স্ট রাউন্ডটা, তাই তো? এটা আমার সেকেন্ড রাউন্ডটা, তাই তো? হ্যাঁ এরকম করে আমার কত রাউন্ড হবে? এবার আমার একটা থার্ড রাউন্ড হবে, এটা আমার একটা ফোর্থ রাউন্ড হবে। এবার প্রত্যেকটা রাউন্ডের ভেতরে দেখতো, আমার প্রত্যেকটা রাউন্ডের ভেতরে দেখতো আমি এই জিনিসটাকে করতেছি না। তুই যে লুপটা করেছিস সেটা এই জিনিসটা লুপ করেছিস, ফার্স্ট রাউন্ডের ভেতরে যে জিনিসটা হচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুই হ্যাঁ হ্যাঁ। তুই স্টেপ গুলোকে করেছিস। দেখ, ইফ এইটা যদি হয় ঠিক আছে তাহলে এটাকে চেঞ্জ করো, তবে সোয়াপ অথবা করবো, নেক্সট হ্যাঁ। এটাতে যাও, নেক্সট আবার যদি ইফ এটা হয় তাহলে চেঞ্জ করো, নাহলে আবার এটাতে যাও, এটাতে হলে এটাতে চেঞ্জ করো। এই লুপটা বানিয়েছিস তুই। এবার দেখ, এই হ্যাঁ হ্যাঁ লুপটা হ্যাঁ। যে বানিয়েছিস এর উপরেও আরেকটা জিনিস হচ্ছে, এই জিনিসটা বারবার রিপিটেটিভ হচ্ছে না। এটা একবার এটা এটা ফার্স্ট টাইম হচ্ছে, এটা সেকেন্ড টাইম হচ্ছে, কিছু না, এটাকে একটা নেস্টেড ফর লুপের মধ্যে দিয়ে দিলাম আমি, ব্যাস হয়ে গেল। এবার নেস্টেড ফর লুপের মধ্যে দিয়ে দিলে একটাই কন্ডিশন হচ্ছে, দেখ এই যে এইটা তুই করেছিস, এই যে এই যে এটা এই যে কন্ডিশনটা করেছিস, তাই তো? এই যে এটাকে তুই হুম হুম এটাতে হুম। করেছিস, এটা বরাবর এক কাজ কর, তুই উপরে তুই যদি করিস নেক্সট ফর লুপটা উপরে খালি যে করে দে, ঠিক আছে, দেখ হয়ে যাবে, আর ঝামেলা নেই। তারপরে যে আরেকটা যে জিনিসটা হচ্ছে, এইটা এটা প্রত্যেকবার কতগুলো করে হচ্ছে, প্রত্যেকবার এক এক করে কম হচ্ছে। তো ওই জন্য এটার জন্য আলাদা একটা ফর লুপ যাচ্ছে। বুঝতে পারলি কি হলো একই না? নাকি এই জায়গাটা বুঝলি না যে দাদা কি হলো, বুঝলাম না। বুঝলি নাকি? উপরেরটা এন, এন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, উপরেরটাতে এন বার চলবে। এই উপরের যেটা যাচ্ছে, এই উপরেরটা যাচ্ছে তোর রাউন্ড নাম্বার, এটা যেটা যাচ্ছে এই প্রত্যেকটা রাউন্ডে যতবার সিরিজ চলছে সেটার নাম্বার। আর এইটা হচ্ছে সিরিজের মধ্যে যা তুই প্রত্যেকবার যে কম্পেয়ার করতেছিস। যদি না বুঝিস আমি ড্রাই রান করে দেখাচ্ছি। বুঝিস না মনে হয় না আফরোজ? না, বুঝতে পারছি মোটামুটি। মনে হচ্ছে না তুই মোটামুটি বুঝতে পারছিস। মোটামুটি বুঝতে পারলে তত্ত্ব করে কথা বলছিস, তুই বলতেছিস না। আচ্ছা, আমি বললাম আইটা হচ্ছে তোর রাউন্ড নাম্বার, ঠিক আছে, and যেটা হচ্ছে তোর সিরিজ। রাউন্ড নাম্বার কোনটা সিরিজ নাম্বার কোনটা এতক্ষণ ক্লিয়ার হয়েছে তো? এই যে উপরে যেটা করে দিয়েছিলাম হ্যাঁ ফার্স্টে, এটা হ্যাঁ রাউন্ড হ্যাঁ। নাম্বার, এটা সিরিজ নাম্বার, ঠিক আছে? যদি ওটা ক্লিয়ার হয় তাহলে দেখ এবার কি হচ্ছে। হুম। এই আমার রাউন্ড নাম্বারটা আমি বলছি শুরু হচ্ছে 1 থেকে and চলবে হচ্ছে লেস দেন এন, মানে n-1 টাইমস, তাই তো? 1 থেকে হুম। n-1 টাইমস চলছে, ঠিক আছে, ওকে। আচ্ছা, সিরিজটা আমি বলছি প্রত্যেকবার শুরু হবে 0 থেকে and শেষ হবে যে আমার n মাইনাস রাউন্ড নাম্বার, n মাইনাস রাউন্ড নাম্বারস অফ টাইম। এই যে দেখ, আমরা এখানে ক্যালকুলেশন করলাম একটু আগে, প্রত্যেকটা সিরিজে ফার্স্ট সিরিজে কতবার চলবে, কতবার ঘুরছিল আমরা এখানে গুনে দেখলাম না? দেখ, ফার্স্ট রাউন্ডে কতবার সিরিজ চলছে, 1 2 3 4 বার, তাই তো? 4টা। পরেরটাতে কতবার, 1 2 3 এবার বার, 3 বার চলছে। এই দেখ, 1 2 3 বার চলছে।
তাহলে সেকেন্ডটাতে দুবার চলবে। তো সেরকম করে যদি দেখালাম আমি, দেখ এটাকে n মাইনাস যে রাউন্ড নাম্বারটা চলছে সেটা আমি লিখতে পারি কি লিখতে পারি না, পারি কি পারি না, পারি তো, বুঝতে পারলি? হ্যাঁ শিওর তো? এখানে আমি এটাকে n মাইনাস রাউন্ড নাম্বার যে জিনিসটা বুঝতে পারলি তো? আচ্ছা, এটা যদি বুঝতে পারিস এবার দেখ এখানে কি হচ্ছে। এইখানে আমি কম্পারিজন করছি এবার যত নাম্বার রাউন্ড আছে সেই নাম্বার প্লাস সেই নাম্বার প্লাস ওয়ান নাম্বার, মানে মনে কর দেখ 0 নাম্বার সিরিজে আমি কাকে কাকে কম্পেয়ার করছিলাম, এলিমেন্ট গুলোকে, জিরোথ এলিমেন্ট আর ফার্স্ট এলিমেন্ট, জিরোথ এলিমেন্ট আর ফার্স্ট এলিমেন্ট, বুঝতে পারলি? এখানে যেটা হচ্ছে আমার এখানে এলিমেন্ট কম্পারিজন হচ্ছে। এটা যদি না বুঝে থাকিস তাহলে এবার বুঝবি, একটা আমি ছক করি। আমার এখানে যেখানে যেটা দেখালাম সেটা বুঝতে পেরেছিস, ঠিক আছে? আমার এখানে একটা আই আছে, ঠিক আছে, আর কিছু আই এর মধ্যে আমার ফার্স্টে রয়েছে 1, আমি আসলাম 1-এ, ঠিক আছে? আইটা যখন আমার 1, আই যখন আমার 1, আমি এখানে আসলাম, জে হলো আমার 0, ঠিক আছে, জে হলো আমার 0। এবার জে যখন আমার 0, আমি আসলাম এই লুপের ভিতরে। ইফ এলিমেন্ট কি কম্পেয়ার করছি আমি, 0th এলিমেন্ট অ্যান্ড ফার্স্ট এলিমেন্ট কম্পেয়ার করছি, তাই তো? দুটো এলিমেন্টকে আমি কম্পেয়ার করছি, বলো যদি হয় তাহলে সোয়াপ করো আর সোয়াপ করো না। পড়ে গেল, ঠিক আছে? ওপরে গিয়ে এটা কতবার চলবে, কতবার 5 মাইনাস 1 টাইম, মানে এটা চলবে 4 টাইমস। এবার আমি ফার্স্টে আসবো, ফার্স্টে আমি কি কি চেক করব, ফার্স্ট এলিমেন্ট, সেকেন্ড হলো, আবার নিচে আসলাম, এখানে কি করব, সেকেন্ড টাইমে সেকেন্ড এলিমেন্ট আর থার্ড এলিমেন্ট, থার্ড টাইমে আসবো থার্ড এলিমেন্ট আর ফোর্থ এলিমেন্ট, ফোর্থ টাইমে আসলাম ফোর্থ এলিমেন্টকে, এন্ড আবার ফাইনাল যে ফিফথ এলিমেন্টটা বলবো সেটাকে চেক করবো। এন্ড এতবার চেক করার পর আমি এখানে বলছিলাম মনে আছে যে আমি এখানে ফিফথ এলিমেন্টটাতে আমি ম্যাক্স পেয়ে গেছি এতক্ষণে, কারণ কি আমি চেক করে করে আসছি, সব কি করছি, পাঁচটা সেকেন্ডটাকে বললাম যদি বড় হয় সেটাকে আমি ইগনোর করছি, একই না? বুঝতে পারলি কি হলো এই জায়গাটাতে, এই লুপটার ভিতরে? এটা আমার শেষ হলো, এটা আমি ব্রেক করে কি করবো, এটাকে ব্রেক করে আমি উপরে যাব, তাহলে আমার রাউন্ড নাম্বার 2 তে আসবো আমি, তাই তো? আমার রাউন্ড নাম্বার 1 শেষ হয়ে গেল ফার্স্ট টাইম, রাউন্ড নাম্বার 2 তে আসবো, তো আমার আইটা কেটে কত হয়ে গেছে রে, 2 হয়ে গেছে, তাই তো? 2 এ আসবে, এবার 2 এ যখন আসবে তাহলে এটা আমার লুপটা কয়বার চলবে, n-2 টাইমস, n-2 টাইমস মানে আমার 3 টাইমস চলবে, তাই তো? একই না? আবার আমি 0th ইন্ডেক্সে আসবো, সেম জিনিস, গল্প কপি হবে, 0 আর 1 এ করলাম, বেশি লিখছি না আমি, হ্যাঁ টাইম যাচ্ছে এগুলো করতে। চেক করলাম, সেকেন্ডে আসলাম, সেকেন্ড আর থার্ড ইন্ডেক্সে চেক করলাম, থার্ডে আসলাম, থার্ড আর ফোর্থে চেক করলাম, ঠিক আছে? আমার এইটা আর করার দরকার নেই, ফোর্থ টাইম চেক, কেন? কারণ কি আমি ম্যাক্সিমাম পেয়ে গেছি, তাই জন্য আমাকে আর ফিফথ ইন্ডেক্সে চেক করার দরকার নেই, তো আমি এখানে অলরেডি একটা ম্যাক্স পেয়ে গেছি আমার, তাই তো? এন্ড আমি এই রাউন্ডে এখানে আমার ফোর্থ ম্যাক্সটাকেও পেয়ে গেছি, তাই না? আবার উপরে যাব, উপরে যাচ্ছি আবার, আবার এবার আমার উপরে যদি যাই আমার আই কত হয়ে গেল, 3 হয়ে গেল। ঠিক করে যদি দেখি সেখানে আমি আর কিচ্ছু করলাম না, এখানে আমি যে জিনিস করেছি সেটারই ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন এখানে গোটাটা আমি বুঝিয়েছিলাম। ফার্স্টে চেক করলাম, সেকেন্ডে চেক করলাম, থার্ডে চেক করলাম, বুঝতে পারছিস কি করছি? একই না? শিওর তো? হ্যাঁ আই আমার 3 হয়ে গেছে, আই আমার 3 হয়ে গেলে কতবার রাউন্ড হবে রে, দুবার রাউন্ড হবে, তাই তো? মানে সেকেন্ড 2 অব্দি, দুবার না 3বার রাউন্ড হবে, মানে 2 অব্দি হবে। তাহলে আমার 0তে আবার আমি 0 আর 1 কে কম্পেয়ার করব, 1 এ আমি 1 আর 2 কে কম্পেয়ার করব, এন্ড 2 তে আমি 2 and 3 কে কম্পেয়ার করব, এন্ড আমি তারপরে আর কম্প্যারিজন করব না। কেন কম্প্যারিজন করব না? কারণ কি আমি এখানে আমার ম্যাক্স 1 কে পেয়ে গেছি, আর এখানে আমি আমার ম্যাক্স 2 কে পেয়ে গেছি আগের রাউন্ডে, তাই তো? 4 এ, আর এই রাউন্ডে আমি আমার 3 কে থার্ড ম্যাক্স যেটা আছে সেটাও পেয়ে গেছি, তাই না? সিমিলারলি আমি আমার হ্যাঁ নেক্সট রাউন্ডে যাব, থার্ড এর পর আমি যাব ফোর্থ রাউন্ডে,
ফোর্থ রাউন্ডে গিয়েও সেম জিনিস হবে এখানে, 0 1। এবার শুধু আমি 0 আর 1 কে চেক করবো, 0 আর 1 কে চেক করলাম, 1 আর 2 কে চেক করলাম, ঠিক আছে। আমি এখানে আমার ম্যাক্স গুলো পেয়ে গেছি, আমার এখানে ম্যাক্স 3ও আছে, আমার ম্যাক্স 2ও আছে, আমার ম্যাক্স 1ও আছে, বুঝলি? সিমিলারলি যেতে থাকবে, আর পরের গুলো আর করে দেখাচ্ছি না। I think আশা করি বুঝে গেছিস কোডটা। এটা রিজন বুঝতে পারলি? যদি অসুবিধা হয় হুম আমি হুম হুম তোদেরকে দেখাই দিচ্ছি এখন, দেখ। আমি এখানে একটা সি আউট করছি, ঠিক আছে, নিজেরা চেক করে নিতে পারবি। সি আউট করছি, আমি এখানে লিখে দিয়ে হচ্ছে রাউন্ড নাম্বার, ঠিক আছে, যে আইটা হচ্ছে তো রাউন্ড নাম্বার, ঠিক আছে, হ্যান্ডেল হলো। আর আমি এখানে সি আউট করছি সিরিজ নাম্বার, আমি সেটাকে সি আউট করছি, রান করাচ্ছি, দেখ আউটপুটটা কি আসে। 1 সেকেন্ড হোল্ড কর, হ্যাঁ আমি আসছি, একটু একটু এটা চেক কর, হ্যাঁ আমি 1 মিনিট আসছি, হ্যাঁ ফোন আসছে আমার। আরে ঠিক আছে রে, সর্টিংটা ঠিক আছে। হ্যাঁ, এখানে ওই, কতগুলো এ হচ্ছে, কতগুলো রাউন্ড হচ্ছে, কতগুলো সিরিজ হচ্ছে, প্রত্যেকটা রাউন্ডের ভিতরে সেটাই তো হ্যাঁ বলছি। দেখ, সেটা দেখাচ্ছে, ফার্স্ট রাউন্ডে 3টে হলো, সেকেন্ড রাউন্ডে 2টো হলো, থার্ড রাউন্ডে এটা হলো, এটা হলো। কোডটা দেখে নে একবার। কোডটা দেখো কোডটা। ঠিক আছে। হ্যাঁ দাদা দেখে নিয়েছি। 1 সেকেন্ড 1 সেকেন্ড। বুঝতে পেরেছিস তো কনসেপ্টটা কি হলো? হ্যাঁ বুঝতে পেরেছি। বলছি দাদা, ওই যেমন ওপরের ফর লুপটাই যদি আমি ওটা ইন্ট জে দিয়ে করি, আর এই ভেতরের ফর লুপটা ইন্ট আই দিয়ে করি, তাহলে কোনো অসুবিধা আছে কোনো কি? অসুবিধা নেই, তুই যদি ওটাকে ঠিকঠাক ভাবে জি আর আই বসাস তাহলে তো হয়ে গেল, বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাতেও আমার 2 6 4ই আসছে, কোথায় ভুল এই কোডটা করেছি? পাঠা, দেখি দেখি। এবার এটাকে একটা খালি ফাংশন করে উপরে আলাদা করে দিই নর্মালি,
ঠিক আছে, দে কোডটা দে। কোডটা দেবো? দে দে তাড়াতাড়ি দে। আচ্ছা দিচ্ছি। আজকে রক্তবীর ক্লাস করলো না? না দেখা যাক। দিলাম। তুই দিলি রে। টেলিগ্রামে? তুই কোডটা কমেন্ট করা আছে, করেক্ট কোডটা। কমেন্ট করা আছে অনেকগুলো কমেন্ট গুলো এটা দেখো, তোমার সাথে সাথেই করলাম। তাও হলো না, তাই তো ওই এক দুটো ছোট্ট ছোট্ট ওই লুপের মধ্যে কোনো গন্ডগোল করছিস ওই জন্য। দাদা তোমার মানে আরেকটা যে আছে ব্যাচ, ওটাতে এখন কি করাচ্ছ? আমার ওই ব্যাচে এত ইন্টারেস্ট কেন হয়? ওই ব্যাচে এখন ওদের প্যাটার্ন করাচ্ছি। ইসবানও ওই ব্যাচের খবর নেয়, দীপও ওই ব্যাচের খবর নেয়। কিরে হয়ে গেছে তোরে? হুম। তো শর্টের আরে 2468 তা আমার কেন? তাহলে কম্পাইলারের তোরই তো প্রবলেম। কোড আমি রান করে দেখলাম, আমি তো দেখ হয়েছে না? হুম হুম হুম। বিশ্বাস না হলে আমি অন্য কোড দিয়ে দিচ্ছি তোকে। আমি এটাকে 1 করে দিলাম, তো এখানে এবার স্যাম্পল চেঞ্জ হয়ে গেল। 12468 কোড ঠিক আছে তো তোর? ঠিক আছে। আর তুই সেভ করে আরেকবার রিকম্পাইল করে দেখ। কম্পাইল করিস নি বোধহয় সেকেন্ড টাইম কোড ঠিকঠাক করার পর আগেরটাই চালাই আর কি। বা না হলে এই যে ইএক্সি যে ফাইলটা থাকবে, সেই ইএক্সি ফাইলটাকে একবার ডিলিট করবি, ঠিক আছে? ডিলিট করে আরেকবার ইএক্সি ফাইল করবি। অনেক সময় এরকম আচ্ছা হয় যে আচ্ছা, সেভ করার পর পুরানো ইএক্সিটাই চলতে থাকে, চলে ইএক্সিটা চলে। পুরোনোটাই চলতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, হ্যাঁ ঠিক চলে আছে। এসছে, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, এইবার we will study insertion sort, ঠিক আছে? সর্টিং অ্যালগরিদম, ইনসারশন সর্ট। টাইম তো এমনি লাগবে একটাতে বুঝতে। বাবল স্যারের একটা ভিডিও দিয়েছিল, মানে ওটা হালকা একটু দেখেছিলাম। ওটাও দেখে নিস, ওটাতেও আমি একবার পড়ে, ওটাতেও পড়ে দেখেছিলাম। ওখানে এত ডিপে এক্সপ্লেইন করিনি, বাট ওখানেও আমি উপরে উপরে একবার করে এক্সপ্লেইন করে দিয়েছিলাম, ঠিক আছে? কোনটাই? ওই আমার ইউটিউবেই রয়েছে, সবগুলো নেই। আমি কিছু কিছু টপিক গুলো যেগুলো মানে একটু মনে হয় যে একটু খটোমটো আছে, ঠিক আছে? ফুল ভিডিও লেন্থ ছাড়াও আমি ছোট ছোট টপিক করে আলাদা করে আবার ভিডিও দিয়ে দেবো নি, ঠিক আছে? এবার যদি কোনো ধরনের কোনো একটা টপিক আছে আচ্ছা আচ্ছা। বুঝতে পারলি না, বা কোনো একটা কিছু হলো, কোনো স্পেশাল ইয়ে হলো, কোয়েশ্চেন হলো যেটা পারছিস না, ঠিক আছে? ওরকম করে দিস আমাকে, আমি সলভ করে আমি ওই ইউটিউবে আপলোড করে দেবো, দেখে নিস, ঠিক আছে? সবারই হেল্প হয়ে যাবে, বেটার হবে আই থিঙ্ক। আচ্ছা, ইনসার্ট করে দেখি ইনসারশন সর্টের। কোনটা নেই রে? ভুলভাল ছবি দিয়ে রেখেছো, দেখতো। হ্যাঁ, এটা ঠিক আছে। কি হচ্ছে ইনসারশন সর্টে? ছবিটা দেখ ভালো করে। হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইনসারশন সর্ট? ইনসারশন সর্টে
আমরা ধরে নিই, আচ্ছা ইনসার্শন শর্ট বোঝানোর আগে আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, ঠিক আছে? ধরে নে, আচ্ছা আমি বাবল শর্টার দিয়েছিলাম না ইনসার্শন শর্টের ভিডিও দিয়েছিলাম রে দীপ? বাওয়ালের দিয়েছিলে? শিওর? হ্যাঁ, মনে হচ্ছে আমি ইনসার্শন শর্টের দিয়েছিলাম, নাহলে আমি নাম ভুল দিয়ে দিয়েছিলাম। আমি পুরোটা দেখিনি, ঠিক বলতে পারবো না গো। কিন্তু ভিডিওটা বাবলেরই ছিল, মানে লেখা ছিল তাই। আমি জানি না, আসলে ভুল নাকি নাম লিখে কে জানে, বাবল শর্ট লিখে দিয়েছিলাম। ভিডিও ছিল ইনসার্শনে। ওটা ছিল ইনসার্শন মোস্ট প্রবাবলি, ঠিক আছে? আমার যতদূর মনে পড়ছে আমি অতটা ইনসার্শন শর্টটাকে বুঝাইছিলাম হয়তো, ইনসার্শন শর্ট বুঝাইছিলাম, বাবল শর্ট লিখে দিয়ে দিছি, কি করছিলাম ভুলে গেছি আমি, আমার মনে নেই, আমাকে দেখতে লাগবে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ইনসার্শন শর্টে কি হয় কি, ইনসার্শন শর্টটা অনেকটা এক্সাম মানে ইজি, অ্যান্ড ইনসার্শন শর্ট বোঝানোর আগে আমি একটা সিম্পল এক্সাম্পল বোঝাতে চাই, ঠিক আছে? এটা দেখ, এটা হচ্ছে ফর এক্সাম্পল ধরে নে আমি তোদেরকে, আমার কাছে তোকে 10টা কার্ড আছে, ঠিক আছে? 1 থেকে 10 অব্দি, ঠিক আছে? 1 থেকে 10 অব্দি আমার কাছে নাম্বারের কার্ড আছে। আমি যে কাউকে একজনকে আহ, ধরে নে, আমি প্রথমে একটা কার্ড দিলাম, এই কার্ডটা হচ্ছে 4, ঠিক আছে? এটা আমি তোকে ফার্স্ট কার্ড দিলাম, ঠিক আছে? আমার কাছে 10টা কার্ড আছে, 1 থেকে 10 অব্দি নাম্বার দেওয়া, আমি তোকে বলছি তোকে প্রত্যেকটা কার্ডকে সিরিয়াল ওয়াইজ সাজাতে হবে। আমি তোকে ফার্স্ট কার্ড দিলাম যার মধ্যে আছে 4, আমি তোকে এবার একটা সেকেন্ড আরেকটা কার্ড দিলাম, ঠিক আছে, যার মধ্যে লেখা আছে 2, তুই কি করবি কার্ডটাকে নিয়ে? কার্ড বলতে আমি একদম তাসের কথা বলছি, তুই কি করবি বলতো কার্ডটাকে নিয়ে? তুই এই 2 কার্ডটাকে নিবি, নিয়ে চেক করবি এই 4-এর সাথে যে 2টা ছোট আছে কিনা, যদি ছোট থাকে তাহলে কি করবি বলতো, তুই 4-এর আগে প্লেস করে দিবি এটাকে, তাই না? এটা আমি তো সেকেন্ডে যে কার্ডটা দিলাম, একই না, তাই করবি তো? আচ্ছা, হ্যাঁ, এবার আমি ধরে নিই তোকে একটা নেক্সট কার্ড দিলাম যার মধ্যে লেখা আছে 6, 6 নাম আছে নাম্বার, তাহলে তোকে আমি বললাম তোকে সিরিয়াল ওয়াইজ সাজাতে হবে, তুই কি করবি বলতো এবার? তুই এই 6 কার্ডটাকে নিয়ে তোর আগে 4-এর সাথে কম্পেয়ার করবি, দেখবি বড় আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে বলে তুই কি করবি, এর পরে প্লেস করবি, তাই তো? এখন অব্দি সর্টেড আছে, আমি তোকে দিয়ে দিয়েছি 2, 6, এবার ধরে নে আমি তোকে একটা 3 নম্বরের কার্ড দিই, কার্ডটার নাম্বার আছে 3, ঠিক আছে? তুই কি করবি, তুই নিবি, চেক করবি 6-এর সাথে ছোট কিনা, হ্যাঁ ছোট, তাহলে আগে যাবে। 4-এর সাথে চেক করবি ছোট কিনা, হ্যাঁ ছোট। 2-এর সাথে চেক করবি ছোট কিনা, দেখবি না ছোট না, তাহলে কি করবি, তুই এই দুটোর মাঝখানে একটা স্পেস ক্রিয়েট করবি, যার মধ্যে 3 নম্বরটাকে রাখবে, তার আগে 2 নম্বরের কার্ডটাকে রাখবি, তাই তো? তাই করবি তো? আচ্ছা, এই যে এক্সাম্পলটা দিলাম, আমার 10টা কার্ড দেওয়ার দরকার নেই, আই থিঙ্ক তোরা বুঝতে পেরেছিস আমি কি বোঝাতে চাচ্ছি, বুঝতে পেরেছিস তো? সিমিলার জিনিস করি আমরা ইনসার্শন শর্টে। ইনসার্শন শর্টে কি হয় কি, ধরে নে এতগুলো এলিমেন্ট আছে তোর কাছে, তুই এখন ভুলে যা যে এগুলো এলিমেন্ট তোর কাছে কিছু আছে বাদে, ঠিক আছে? তুই ভুলে যা, দিস ইজ দ্য ফার্স্ট এলিমেন্ট, আমি তোকে যেটা দিলাম, তুই তোর হাতের মধ্যে এলিমেন্ট গুলোকে সাজাচ্ছিস, তুই ফার্স্ট এলিমেন্টটাকে রাখলি, তুই ধরে নিলি এটাই তোর সর্টেড সেই অ্যারেটা। এবার আমি কি করলাম, তোকে আমি সেকেন্ড এলিমেন্টটা দিলাম, সেকেন্ড এলিমেন্টের মধ্যে আছে 1, ভুলে যা দিকে কি কি আছে, ঠিক আছে? অন্য কোনো দিকে তাকাবি না, জাস্ট সেকেন্ড এলিমেন্টটা দিলাম, তুই দেখলি সেকেন্ড এলিমেন্টের মধ্যে কি আছে, তুই এটা আর এটাকে কম্পেয়ার করলি, দেখলি যে সেকেন্ডটা ছোট আছে, তো কি হবে, এইটা এর আগে যাবে, ঠিক আছে? তো সেকেন্ডটাকে তুই আগে বসিয়ে দিয়ে করে দিলি এইটা, বুঝলি? তুই কি করলি, সেকেন্ডটাকে এর আগে করলি, থার্ড তেইশটাকে এই পাশে করলি, হলো? বুঝতে পারলি কি করলাম? আচ্ছা, এইবার তোর এইটুকুনি অ্যারে সর্টেড। এবার তোকে আমি দিলাম নেক্সটে হচ্ছে 10, তুই কি করলি, 10-এর সাথে প্রথমে 23টাকে ক্যালকুলেট দেখলি ছোট আছে কি বড় আছে, দেখলি, দেখে তুই কি করলি, কি দেখলি যে এর থেকে ছোট কিন্তু এর থেকে বড় আছে, তাহলে এর মাঝখানে হবে, তুই এর মাঝখানে এটাকে প্লেস করে দিলি, বুঝতে পারলি কি হলো? হুম, আচ্ছা, এবার তোকে 5 দিলাম, তুই চেক করলি 23-এর সাথে ছোট কি বড়, ছোট, 10-এর সাথে ছোট কি বড়, ছোট, 1-এর সাথে ছোট কি বড়, বড়, তো তুই এইখানে এটাকে প্লেস করবি।
এটাকে এখানে প্লেস করলে দেখ তো সর্টেড হ্যারে তৈরি হতে হতে যাচ্ছে। বুঝতে পারছিস কি করে করছি? এবার লাস্ট এলিমেন্ট দিলাম তোকে আমি 2। হ্যাঁ, দুইটাকে চেক করলি 23-এর সাথে ছোট কি বড়, 10টাকে ছোট কি বড়, 5-এর সাথে ছোট কি বড়, 1-এর সাথে ছোট কি বড়, দেখে নিয়ে তুই দুইটাকে এখানে প্লেস করে দিবি। হয়ে গেল তোর গোটা অ্যারেটা সর্টেড। ইজ ইট ক্লিয়ার? প্রসেসটা কি বললাম, এইভাবে করা কিভাবে হচ্ছে? বুঝলাম। শিওর? যদি বুঝিস, এবার এখানে না একটা ছোট্ট ট্রিক আছে। এখানে একটা ছোট্ট ট্রিক আছে, এখানে আমরা সোয়াপিং করি না। ট্রিক হচ্ছে একটা, এখানে আমরা সোয়াপিং করি না, এখানে আমরা শিফটিং করি। শিফটিং করি। শিফটিং কি দাদা? শিফটিং তো বুঝলাম না। শিফটিং হলো এই, এই যে তোর এলিমেন্টটা যেটাতে আমি তোকে কম্পেয়ার করতে বলছি না, তুই এই এলিমেন্টটাকে একটা ভেরিয়েবলের মধ্যে ধরে নিবি, ঠিক আছে? যার মধ্যে তুই এই ওয়ানটাকে রাখবি আপাতত এই লিস্টের থেকে বাইরে, ঠিক আছে? রেখে তুই এটাকে কম্পেয়ার করলি এর সাথে, দেখলি এর আগে যাবে। তো তুই কি করবি, তুই এই এলিমেন্টটাকে এখান থেকে ধরবি, ধরে একটাকে এদিকে শিফট করে দিবি এক ঘর। তুই ইউ আর শিফটিং ইট, যেহেতু দুটো এলিমেন্ট আছে তাই জন্য তোর মনে হতে পারে যে দাদা এটা সয়াবিং তো একই রকম আসছে, এটা কেন আলাদা? তুই এটাকে শিফট করলি, এটাকে শিফট করার পর তুই এই এলিমেন্টটাকে নিয়ে এসে, তুই এই এলিমেন্টটাকে নিয়ে এসে এখানে বসালি, হলো? এবার দেখ, ফর এক্সাম্পল আমি যদি এই এক্সাম্পলটা নিই, এখানে কি হচ্ছে দেখ, এই এক্সাম্পলটাতে কি হচ্ছে, এই যে 5 যে তোর এই এলিমেন্টটা রয়েছে, তুই এটাকে কি করবি, একটা আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে 5টাকে রাখলি, রেখে এই ভেরিয়েবলটাকে নিয়ে তুই চেক করবি, 23-এর সাথে চেক করলি ছোট, 10-এর সাথে চেক করলি ছোট, 1-এর সাথে চেক করলি যে বড়। তো তখন তুই কি করবি, যে স্পেসটা পেলি, এই যে স্পেসটা পেলি, এই স্পেসটার মধ্যে তোকে দিতে হবে, তো তোর এই স্পেসে 5 হওয়া উচিত, এই স্পেসে 5 হওয়া উচিত। তো তুই কি করবি, এই গোটা জিনিসটাকে ধরে এক ঘর শিফট করে দিবি এদিকে, বুঝলি? তুই কি করবি, এটাকে করে দিলি 10, এটাকে করে দিলি তুই 23, আর এইটাকে পরে এখানে বসিয়ে দিবি, করে দিবি এটাকে 5। বুঝতে পারলি শিফটিংটা কি আলাদা? দুটোকে ধরে তুই একবারে এই পাশে দিয়ে এসছিস, এক ঘর করে পিছিয়ে দিচ্ছিস, সবগুলোকে এক ঘর করে শিফট করে দিচ্ছিস। বুঝতে পারলি সোয়াপিং আর শিফটের মধ্যে মধ্যে আলাদা কি? সোয়াপিং এ আমরা কি করতাম বলতো, সোয়াপিং এ আমরা যেখানকারই এলিমেন্ট হোক না কেন, আমাদের 5 হোক আর 1 হোক, আমি এই দুটোকেও সোয়াপ করে দিতে পারি। শিফটিং এ কি হয়, প্রত্যেকটা এলিমেন্ট এক ঘর করে শিফট করে যাচ্ছে। 23টা আমার এখানে, শিফটিং এর ব্যাপারটা একবার বলো তো। শিফটিং বলতে আর কিছু না, এই গোটা এলিমেন্টটা ধরে তুই এক ঘর করে শিফট করে দিয়ে নিয়ে চলে আসছিস। মানে এগিয়ে দিচ্ছে। আমি বোঝাচ্ছি, আরেকবার বোঝাচ্ছি দেখ। এই যে এখানে দেখ, এবার আমার এখানে 3, 5, 6 আছে, তো আমি এখানে ধরে নে 7 দিলাম, আর আমি এখানে ধরে নে 8 দিলাম, ঠিক আছে? আচ্ছা। এবার বলতো দীপ, আমাকে যদি কোনো সময় এই 8 আর 4 কে সোয়াপিং করতে হয়, আমি কি করব? এই 8 এরটাকে আমি একটা, এই 4 এরটাকে আমি একটা টেম্পোরারি ভেরিয়েবলের মধ্যে ধরবো, আর তারপরে এই ভ্যালুটাকে এখানে দিব, এই ভ্যালুটাকে এখানে দেবো, তাই তো? হুম। এই চেঞ্জ করে দেবো, ইট ইজ মাই সোয়াপিং আর নাথিং এলস। আচ্ছা, এইবার তোকে যদি আমি কখনো বলি যে তোকে 5টাকে ইনসার্ট করতে হবে, তুই বল 5টাকে কিসের সাথে সোয়াপ করবি? সোয়াপ করাটা কি চারটিখানি ব্যাপার? তোকে 5টাকে এই 6 এর সাথে সোয়াপ করতে হবে, তারপরে 6 কে 7 এর সাথে, এটাকে এর সাথে, অনেকগুলো সোয়াপিং করতে হবে, তাই না? তা আমরা হুম। কি করি, আমরা কিচ্ছু না, আমরা ক্লেভারলি একটা জিনিস করি। তোর 5টা এখানে থাকলো, তুই 5টাকে একটা আলাদা ভেরিয়েবলে নিয়ে আসলি, এই গোটা জিনিসটাকে আমরা ধরে শিফট করে দেবো এক ঘর। ঠিক আছে, 6টাকে আমি তারপরে 7 এর ফাইভটা, ঘরে নিয়ে আসলাম, 7টাকে 8 এর ঘরে, 8টাকে 9 এর ঘরে শিফট করলাম। শিফট করার পর আমার তারপরে ওখানে, ফাইভটাকে ওখানে ইনসার্ট আমার করবো। স্পেস ক্রিয়েট হয়ে গেল, প্রত্যেকটাকে আমি এক ঘর শিফট করলাম, ওইখানে আমি নিয়ে গিয়ে 5টাকে প্লেস করে দিলাম। বুঝতে পারলি কি হলো? আচ্ছা, হ্যাঁ বুঝেছি। শিওর? দেখ হুম কি হুম হুম। কি হচ্ছে, এই যে এটা যে রয়েছে, আমি যদি এটাকে আরেকবার ড্র করি, হোপফুলি বুঝে গেছিস, ঠিক আছে? খুব একটা অসুবিধা হবে না। এটা প্রত্যেকটার আলাদা নিজস্ব নিজস্ব ঘর, প্রত্যেকটার ভিতরে একটা করে এলিমেন্ট রয়েছে। আমি 5টা এখানে প্লেস করতে চাই, তো আমাকে এখানে করতে হবে। আর ধরে নে 5টা আমার কোথায় আছে বলতো, 5টা আমার এখানে আছে। আমরা এরকম করে দেখছিলাম প্রত্যেকটা এলিমেন্ট পর পর করে আসে, এটুকুনি ধরে নে তো সর্টেড আরে, তো 5টা এখানে আসে। তুই কি করবি, 5টাকে কেটে নিয়ে আসবি এইখানে, 5টাকে কেটে ওখানে নিয়ে চলে আসছিস, ঠিক আছে? তারপরে তুই কি করবি, এখান থেকে যতগুলো এলিমেন্ট রয়েছে সবগুলোকে সিলেক্ট করে এক ঘর পিছিয়ে দিবি, অ্যান্ড পিছানোর পর 5টাকে ধরে উপরে উঠি। আর মানে বারবার যে সোয়াপ করার খাটনিটা ওটা একবারে কমে গেল। আমি জাস্ট সবগুলোকে ধরে একবারে শিফট করে দিলাম একসাথে। বুঝতে পারলি কি হলো? হ্যাঁ। শিফটিং এর গল্পটা ক্লিয়ার হলো? কি হুম। জিনিস হচ্ছে? সবার ক্লিয়ার হলো?
আচ্ছা, তো ইনসার্শন সর্ট করি ধরে না, চলো ইনসার্শন সর্ট করি। তো প্রথমে আমরা এক কাজ করি, প্রথমে আমরা মেন ফাংশনটা লিখি, ঠিক আছে? তো ভয়েস করে লিখি নাকি একবারে? ভয়েস করে লিখি, মেন ফাংশনটা আমি লিখে নিলাম। আচ্ছা, মেন ফাংশনের মধ্যে আমি এক কাজ করি, আমি একটা অ্যারে ক্রিয়েট করি। মিনিট ইয়ার আর আচ্ছা, অ্যারের মধ্যে আমি ধরে নিই কিছু এলিমেন্ট দিচ্ছি, অ্যারের মধ্যে এলিমেন্ট দিয়ে দিই আমি 12, 10, 12, 11, 13, 5, দাদা 12 এর পরে কিন্তু কমা আসেনি। আমি ডট দিয়ে দিয়েছি ভুল করে, ইয়ে হয়ে গেছিল, ফ্লোটিং পয়েন্ট হয়ে গেছিল, ঠিক আছে? আচ্ছা, অ্যারে দিলাম। আচ্ছা, এবারে এই যে অ্যারেটা রয়েছে, এক কাজ করি, আমি এটার সাইজটা বের করে নিই যে এটা কত বড়, কারণ কি আমাকে সব জায়গায় সাইজ পাস করতে হবে। এক কাজ করি, ইন্টিজার এন করে নিই, বা হাতে কি গুনবো, আমি এক কাজ করি, সাইজ অফ ফাংশন লাগিয়ে দিই, দরকার নেই তার হাতে গুনে দেবো। 1 2 3 4 5 7টা আছে নাকি রে? 1 2 3 4 5 6 7 এলিমেন্টস আছে। আচ্ছা, এবার আমি কাজ করব হচ্ছে ইনসার্শন সর্ট। ইনসার্শন সর্ট করার আগে হচ্ছে আমি কাজ করে আমি প্রিন্ট অ্যারেটাকে কপি করে নিয়ে চলে আসি, কপি করে মাথা খাটবো না। প্রিন্ট অ্যারে, প্রিন্ট অ্যারেতে আশা করি কারো, কি বাবা রে কতগুলো হয়ে গেল, প্রিন্ট অ্যারেতে কারো অসুবিধা নাই? প্রিন্ট অ্যারের কোড কি বুঝাতে লাগবে? লাগবে না, প্রিন্ট অ্যারের কোড হয়ে গেল। এবার আমি আরেকটা কোড করি, সেটা করি হচ্ছে আমার ইনসার্শন সর্টের, ঠিক আছে? ইনসর্ট লিখে দিই, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আমি একটা কাজ করি, আমি এর মধ্যে হচ্ছে নিব হচ্ছে অ্যারেটাকে আমার, আর অ্যারেটার লেন্থ কত সেটা, ঠিক আছে? মেনের কাজটা আমি খতম করে দিই আগে এখান থেকে। আমি প্রথমে হচ্ছে এক কাজ করি, আমি আমার প্রিন্ট অ্যারেকে ডাকি নিই, অ্যারেকে ডাকি নিই, এর মধ্যে অ্যারেটা দিয়ে দিই, অ্যান্ড আমি আমার এনটা দিয়ে দিই, ঠিক আছে? আর তার মধ্যে আমি ইনসার্টটাকে দিয়ে দিই, ইনসার্টটাকে দিয়ে আমি এর মধ্যে অ্যারেটাকে দিয়ে দিই, অ্যান্ড আমি এর মধ্যে হচ্ছে এনটাকে দিয়ে দিই, ঠিক আছে? আবার প্রিন্ট অ্যারেটাকে দিয়ে দিই, আবার অ্যারেটাকে দিয়ে দিই, এনটা দিয়ে দিই, এনটাকে দিয়ে দিই, আচ্ছা, ঠিক আছে? এবার এই অ্যারের এখানে আর অসুবিধা দেখায় কেন? হলো, হয়ে গেছে। আচ্ছা, এইবার ইনসার্টটা কি কি করলো এটা? ইনসার্ট আমি একটা ফাংশন বানায় রাখলাম, আমি এর মধ্যে ইনসার্শন সর্টের কোডটা লিখবো, মেন ফাংশন আমি ডিসপ্লেতে আচ্ছা লিখবো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইবার ইনসার্শন সর্টের কনসেপ্টটা বুঝলি, ইনসার্শন সর্টের কনসেপ্ট বোঝার পর তোর আরেকটা জিনিস যেটা বুঝতে হবে, সেই জিনিসটা হচ্ছে শিফটিং। শিফটিংটাকে তোকে বুঝতে হবে, এন্ড আমি কি করে করবো সেই জিনিসটা তোকে, সেই জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, হুম, কি করে করি, কি করে করি? আচ্ছা, শিফটিং করতে গেলে সবার আগে হচ্ছে আমাকে, সবার আগে আমি যে জিনিসটা করছি সেটা করি। সবার আগে আমি কাজ করছিলাম কি, আমি প্রথমে হচ্ছে সবার আগে চেক করছিলাম, তাই না, যে আমার অ্যারের কোনো একটা এলিমেন্ট, যেটাকে আমি চেক করছিলাম, সেই এলিমেন্টটা এর জন্য ইনবিল্ট কোনো ফাংশন আছে? কিসের রে, কিসের জন্য দিব? বললাম শিফটিং এর কোনো ইনবিল্ট ফাংশন আছে? না 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 না, শিফটিং এর কোড লিখতে হবে আমাদেরকে। শিফটিং এর কোড কি করে লিখবো জানিস? শিফটিং এর কোড আর কিচ্ছু করবো না, শিফটিং এর কোড এরকম করে লিখবো, এই যে 5টাকে আমি এখানে নিয়ে আসলাম, তো ঠিক আছে, আহ, আগে ছিল আসলে এভাবেই না, শিফটিংটা আমি এইভাবে করবো যে আমার 8 ছিল,
এখানে আমার 5 ছিল। শিফটিং অন্য কোনোভাবে হবে না, শিফটিংটা এইভাবে হবে যে 5টাকে তোকে একটা টেম্পোরারি একটা কোনো ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে, ঠিক আছে? ধরে নে আমি একটা টেম্পের মধ্যে স্টোর করলাম, ঠিক আছে? 5টাকে টেম্পের মধ্যে স্টোর করার পর তোকে কি করতে হবে, 5টাকে 7 এর সাথে কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করবি টেম্পটা কি আমার, টেম্পটা কি করবো, টেম্পটা আমার বড় কিনা 7 এর থেকে, সেটাই তো কম্পেয়ার করবো। যদি কোনো এক সময় টেম্পটা 7 এর এই এলিমেন্টটা থেকে বড় হয়ে যায়, তখন আমি থেমে যাব, সেখানে বসিয়ে দিব, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ টেম্পটা আমার কোনো সময় বড় কিনা 5 এর থেকে। আচ্ছা, আমি এটা এখানে কম্পেয়ার করলাম, আমার টেম্পটা এখানে চলে আসছে, আমি এখানে কোনো এক সময় কপি করে নিচ্ছি। যদি এইটা বড় না হয় তাহলে আমি কি করব, আমি এই 7টাকে এখান থেকে সরিয়ে এখানে বসিয়ে দেবো, 7 এখানে বসিয়ে দেবো। মানে আমি যদি ইন্ডেক্স ওয়াইজলি দেখি 0 1 2 3 4 5 6, ধরে নে আমি 6th এলিমেন্ট নিয়ে কাজ করছি, তাহলে আমি যে আমার ARR 5th এলিমেন্টটা ছিল সেটাকে আমি ইকুয়ালস টু করে দেবো, ARR যে 6th এলিমেন্টটা ছিল সেটাকে আমি ইকুয়ালস টু করে দেবো ARR 5th এলিমেন্টের সাথে। বুঝতে পারলি কি করলাম আমি? হ্যাঁ বা তুই এটাও বলতে পারিস যে আমি যে এলিমেন্টটাকে চেক করছি, ঠিক আছে, সেই এলিমেন্টটা +1 এলিমেন্ট, এই যে তুই যেই এলিমেন্টের সাথে চেক করলি, আমি এখানে কোন এলিমেন্টের সাথে, 7 বলতে কি আমি কার সাথে চেক করলাম বলতো, আমি ARR 5th এলিমেন্টের সাথে চেক করলাম, তাই না? যদি ARR 5th এলিমেন্টটা বড় না হয়, ইফ মাই temp is this is not bigger than this, তাহলে পরে এটা করে দাও, তাই তো? হুম সেম জিনিস। আচ্ছা, এইবার আমি কি করব, আমি আমার টেম্পটাকে পয়েন্ট করাবো এর দিকে, পয়েন্ট করি আমি চেক করব যে আমার টেম্পটা কি ARR 4th এলিমেন্টের থেকে বড় কিনা, 4th এলিমেন্ট, তাই না? দেখলাম আমি ARR 4th এলিমেন্টের থেকে বড় না, আমি এটাকে একবার এক কাজ করি, আমি এটাকে একটু এদিকে লিখি, হ্যাঁ, ইফ temp is greater than ARR 4th এলিমেন্ট, আমি দেখলাম এর থেকে বড় না, যদি ARR 4th এলিমেন্টের থেকে বড় না হয় তাহলে আমি কি করবো বলতো, আমি লিখতে পারি না যে ARR যে আমার 4th এলিমেন্টটা আছে, 4th এলিমেন্টটাকে 4 + 1 এলিমেন্টের মধ্যে প্লেস করে দেবো, পারি কি পারি না? একই না, পারি তো? পারি পারি হ্যাঁ পারি, হ্যাঁ। আচ্ছা, এবার একটা জিনিস ধর তো, এবার একটা জিনিস দেখ তো, আমি যেটাকে বারবার লিখলাম এই দুটো কোড সেম কোড না, তাই না? সেম কোড আছে না? আমি যদি একটা কাজ করি, আমি ধরে নেন এটাকে যদি একটা লুপের কোড মধ্যে সেম লাগিয়ে, কিন্তু ইন্ডেক্স আলাদা। ইন্ডেক্স আলাদা, একটা জিনিস দেখ, ইন্ডেক্সটা কোথা থেকে স্টার্ট হচ্ছে, আমি আছি 6th 0 এলিমেন্টে, তাই তো? আমি আছি 6th এলিমেন্টকে, তাহলে আমি যেই এলিমেন্টটা পাচ্ছি, আমি যেই এলিমেন্টটা পাচ্ছি সেই এলিমেন্ট -1 থেকে স্টার্ট হচ্ছে না? ধরে নে আমি যে এলিমেন্ট পাচ্ছি সেই এলিমেন্ট -1কে আমি জে ধরে নিলাম ফর সেক অফ মাই সিম্পলিসিটি, ঠিক আছে? তাহলে আমি এইটাকে জে লিখে দিতে পারি, একই না? হ্যাঁ পারি। কারণ কি জে আমার এখানে কত হচ্ছে, জে আমার কত হচ্ছে 5 হচ্ছে, আমি 5টাকে সরিয়ে জে লিখলাম, তাই না? আর আমি যদি হুম প্রত্যেকবার জেটাকে মাইনাস মাইনাস করে দিই, তাহলে দেখ তো এবার জে কত হয়ে গেছে আমার 4, তাহলে আমি এটাকেও রিপ্লেস করে দিতে পারি ইন আ লুপ, তাই না? একই না? হুম আমি এটাকে রিপ্লেস করে দিতে পারি ইন এ লুপ কিনা, কি রে, পারি তো রিজওয়ান? হ্যাঁ আচ্ছা, লুপে যদি আমি হুম হুম, রিপ্লেস করি, ওইটাই বলছি। লুপে যদি আমি রিপ্লেস করি, লুপের কন্ডিশন কি হবে, যতক্ষণ না আমার যে এলিমেন্টটা আছে, তাই না, যে আমার যে, সরি নট যে এলিমেন্ট, আমার যে কি এলিমেন্টটা আছে, তাই তো? আমার লুপের কন্ডিশন হবে যতক্ষণ না যে আমার এই কি এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা, এক কাজ করছি আমি এই সেকেন্ড ব্র্যাকেটটা একটু এখানে দিলাম, হ্যাঁ, কালার চেঞ্জ করে দিচ্ছি এত অসুবিধা না হয় তোদের, কারণ কি আমার লেখার ওখানে একটু জায়গা লাগবে। এটা while লুপের এটা, ঠিক আছে, আমি whileটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, while এর সেকেন্ড ব্র্যাকেট ওখানে গেল। আচ্ছা, আমি এটা বলতে পারি যতক্ষণ না আমার এই কোনো না কোনো এলিমেন্ট, মানে কোনো না কোনো ARR j এর এলিমেন্টটা আমার কি এর থেকে বড় হয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি লুপটা চালাবো, তাই তো? যেই মোমেন্টে আমার এই কিটা, ঠিক আছে, কিটা বা টেম্পটা, এই টেম্পটা আমার কি হবে, উল্টে যাবে, দেখ
আমি কি চেক করেছিলাম টেম্পের থেকে বড় কিনা, কোন টেম্পের থেকে বড় কিনা, টেম্পের থেকে বড় না। যেই সময় আমার টেম্পটা ছোট হয়ে যাবে দেন এটার থেকে ARR এর থেকে, মানে এটা কখন হয় আমার থার্ড এলিমেন্টের ক্ষেত্রে এই সময়। বুঝতে পারলি কি বলতে চাচ্ছি আমি? কি বুঝলি না? মনে হয় না বুঝলি। আমি বলতেছি আমি এখানে চেক করলাম যে, তাই তো এখানে আমার জেটা কত ছিল, এখানে আমার এখানে আমি জে মাইনাস মাইনাস করছি, তাই তো প্রথমবার আমার জে ছিল 5, তারপর এবার আমি মাইনাস মাইনাস করলাম জে 4। ঠিক আছে, এটা আমি লিখছি যতক্ষণ না আমি কোনো এর আগে কোনো এলিমেন্ট পেয়ে যাচ্ছি যেটা আমার এর থেকে ছোট, তাই না? বুঝতে পারলি কি? হুম, বুঝতে পারলাম। মানে যতক্ষণ অবধি এইখানকার কোনো এলিমেন্ট এর থেকে বড় হবে ততক্ষণ অবধি চালিয়ে যাবো। হুম ততক্ষণ অবধি মানে ওয়াইল লুপটা চলবে আর হুম চেক করবে। হুম ততক্ষণ অবধি এটা ওয়াইল লুপটা চলবে, ওয়াইল লুপটা চেক করবে। তো আমি নেক্সট কি করব? আচ্ছা, আমি এখানে এটা চেক করলাম, দেখলাম এইটা এর থেকেও ছোট, তাহলে আমি কি করব? এইটাকে আমি আবার এখান থেকে সরিয়ে এখানে করে দিলাম। এটাই আমার শিফটিং এর জন্য লেখা, আর কিচ্ছু না। প্রত্যেকবার চেক করব, প্রত্যেকবার এক করে একে দেবো। বলো, তাহলে আমার এই ঘরটা ফাঁকা হয়েছে, আমি এখন আবার কি করবো রে? এর সাথে চেক করবো, তাই না? এর সাথেও চেক করলাম, চেক করে দিলাম 8 এর সাথে, যে 8 এর সাথে এটা আমার ইয়ে আছে কিনা। যদি আমার এখানে বোধহয় ইন্ডেক্স লেখাটাই ভুলে গেছি, এখানে 8 চলে আসছে কোথা থেকে আমি জানি না, তবুও ধরে নিচ্ছি আমি। 8 এর সাথে চেক করলাম, হলো না, 8টাকে আমি শিফট করে দিলাম, তাই না? এবার আমি কি করব? 5 এর সাথে চেক করব। আমি কি চেক করব? যে আমার 5 এর যাতে এই যে এটা চেক করব, যে এটা হচ্ছে কি এটা হচ্ছে না। আমার এখানে দেখ তো, ARR আমার ইন্ডেক্স কত আছে? 2, মানে আমার আছে 4। 4 কি 5 এর থেকে বড় কি বড় না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? বল। 4 5 এর থেকে ছোট। হ্যাঁ, 4 5 এর থেকে ছোট। এটা কি ঠিক আছে? এই এক্সপ্রেশনটা কি ঠিক আছে? হুম, হ্যাঁ, হুম। ভুল আছে, ভুল আছে। এই এক্সপ্রেশনটা কি করে ঠিক হয়? 4 যেটা বড় হয় সেটা তীরটা মারে তুলে। এই এক্সপ্রেশনটা ভুল আছে তো। এই হ্যাঁ, এক্সপ্রেশনটা যদি ভুল থাকে তাহলে দেখো আমার এখানে কন্ডিশনটা ফলস হয়ে গেল। কন্ডিশনটা ফলস হয়ে গেল মানে আমি লুপের বাইরে চলে আসলাম। লুপের বাইরে বাইরে যদি আমি চলে আসি তাহলে দেখতো আমার জে এর মধ্যে এখন আমার কত আছে? 3 আছে। তাহলে আমি এইটা করে দিতে পারি না কোনো একটা মোমেন্টে, না সরি, আমার জে এর মধ্যে 3 নেই, আমার জে এর মধ্যে আমার 2 আছে, তাই না? তো যদি আমার সেটা থাকে, এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি, তাহলে যদি আমার সেটা থাকে আমি এটা লিখে দিতে পারি না, যে ARR, যে আমার জে প্লাস 1 এর মধ্যে আমার যে টেম্পের যে ভ্যালুটা আছে সেটাকে বসিয়ে দাও। বুঝতে পারলি কি করলাম? আর ইউ এবল টু আন্ডারস্ট্যান্ড দিস থিং অর নট? হ্যাঁ, বুঝলাম। শিওর? বুঝলাম। আচ্ছা, হুম, হুম। হ্যাঁ, এটা গেল আমার শিফটিং এর একবার, তাই তো? এবার বলতে আমি শিফটিংটা কয়বার করবো? শিফটিংটা আমি কয়বার করবো? n মাইনাস না, n-1 হবে না। কতগুলো? আচ্ছা, তিনবারই করবো। আমার কার্সার হয়ে গেল। হ্যাঁ, কার্সার দিতে পারছি না। দেখ, এখানে আমার কয়বার রয়েছে, কতগুলো এলিমেন্ট আছে? 1 2 3 4 5, পাঁচটা এলিমেন্ট আছে। কতবার হয়েছে? 1 2 3 4 5। কিন্তু 5 বার হয়নি, এটা 5 এ আমার ফুল লুপ ফুলটা দিয়ে দিয়েছে, তাহলে আমার 4 বার হয়েছে। n-1 টাইমস হচ্ছে, তাই না? n-1 টাইমস হচ্ছে কিনা শিফটিংটা? হ্যাঁ। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, 15 আমি কতগুলো এলিমেন্টকে আমাকে চেক করতে হবে? এটা শিফটিংটা n-1 টাইম হচ্ছে কি, দেখ আমি বলছি দাদা, ওটা 5বারই হচ্ছে। দেখো 23টা, যেটা ওটাতে একদম লাস্টে আসছে। এই যে এটা তুই এইটা যে দেখছিস না, এটা ফাইনাল অ্যারেটা, এই স্টেপটা দেখিস না। এটা ভালো লাগে যে ফার্স্ট এই ফার্স্ট পার্সেন্টে সেটা এই হচ্ছে না, শিফটিং আমি সেকেন্ডে যখন দেখাচ্ছি দেখ, হচ্ছে। আমি দেখাচ্ছি দেখ, আমি দেখাচ্ছি দেখ কয়বার হচ্ছে। আমি ধরে নিলাম এটা আমার সর্টেড অ্যারে, তাই তো? আমি এই এলিমেন্টের জন্য করলাম ফার্স্ট টাইম, ঠিক আছে? এখন আমার এইটুকুনি এখন তাহলে আমার কি হলো? এটা আমার সর্টেড অ্যারের পর আমি এই এলিমেন্টের জন্য একবার করলাম, তখন এক সেকেন্ড দাঁড়া, এইটা দেখিস না, এটা দেখিস না, ঠিক আছে? এটা দেখ, এটা দেখ। আমি ধরে নিচ্ছি এটা আমার সর্টেড অ্যারে, ঠিক আছে? এটা দেখিস না কেন? এটার পরের পরে স্টেপ গুলো ভেঙে দেখিয়েছে তো ওই জন্য। তাহলে আমি এই এলিমেন্টের জন্য আমি একবার করলাম, ঠিক আছে? এই এলিমেন্টের জন্য একবার আমি এটাকে শিফট শিফট করে নিয়েছি, কিন্তু দেখ তারপরে আমার কতটুকু হলো? এইটুকুনি আমার সর্টেড হলো। আমি এই এলিমেন্টের জন্য সেকেন্ড টাইম করলাম, তাই না? সেকেন্ড টাইম আবার গেলাম, তাহলে আমার এইটুকুনি সর্টেড হয়ে গেল। আমি এবার এই এলিমেন্টের জন্য থার্ড টাইম করলাম, তাহলে আমার এইটুকুনি সর্টেড হয়ে গেল। এই এলিমেন্টের জন্য আমি ফোর্থ টাইম করলাম, আমার গোটাটাই তো সর্টেড হয়ে গেল। বুঝতে পারলে দীপ?
হ্যাঁ বুঝেছি বুঝেছি, এইটা দেখিস না, লাস্টেরটা এটা ফাইনাল দেখিস না, একদম। এখানে মাঝখানে ভেঙে প্রসেসটা দেখিয়েছে তো এই জন্য গন্ডগোল হবে। এটা দেখিস না। 4 বার হচ্ছে, তাই তো? হুম তাহলে এটা হুম, আমি এক 4 বার। কাজ করতে পারি না, আমি এটাকে একটা ফর লুপের মধ্যে দিয়ে দিতে পারি না? হ্যাঁ পারি। এটা এটার মধ্যে আমি একটা ফর লুপ দিয়ে দিই, তাই না? আর ফর লুপটা, এক সেকেন্ড দেখ, ফর লুপটার আমার কন্ডিশন কই থেকে শুরু হবে? আমি কিন্তু ধরে নিয়েছি এটা আমার সর্টেড এর। ফর লুপটার আমার ইন্টের যে আইটা আছে সেটার কন্ডিশনটা আমার শুরু হবে 1 এর থেকে। আমার তো এটা চেক করার দরকার নেই, আমি এরপর থেকে চেক করব। চেক করব কতবার? I less than n, i প্লাস প্লাস। বুঝতে পারলি? এটাকে যদি আমি কোডে করি এখন, এটাকে যদি আমি কোডে করি, তো ফর লুপ নিলাম, ইন্টিজার আই নিলাম, ঠিক আছে? এইটাকে আমি বললাম যে এটাকে আমি 1 থেকে চালাবো। কন্ডিশন গুলো হয়তো তোর একটু অসুবিধা হচ্ছে কি বুঝতে, একবার করে নিজে একটু দেখিস, বুঝে যাবে অসুবিধা হওয়ার পর। আর কোড গুলো নিজে কিন্তু করে দেখিস, আমি বলছি, নাহলে এবারে গুলাবে, খুব গুলা যাবে। আচ্ছা, আমি একটা ইন্টিজার টেম্পোরারি ভেরিয়েবল নিয়েছিলাম, তো ওপরে আমি দিয়ে নিই একটা ইন্টিজার ইন্ট টেম্প নিলাম। আচ্ছা, টেম্পের মধ্যে আমি কি লিখেছিলাম রে? আমি টেম্পের মধ্যে কি লিখেছিলাম? আমার যত নাম্বার টেম্পের মধ্যে এলিমেন্ট আমি চেক করছি, তাহলে আমি কত নাম্বার এলিমেন্ট এখন চেক করছি বলতো? অ্যারের ফার্স্ট যত নাম্বার ইন্ডেক্স আছে, অ্যারে আই নাম্বার ইন্ডেক্স আরে আছে, জিরো। তাই না? হ্যাঁ না আচ্ছা জিরো না, অ্যারে আই, অ্যারে জিরোটা আমি অলরেডি সর্টেড ধরে নিয়েছি তো। আমি অলরেডি এটাকে সর্টেড ধরে আচ্ছা নিয়েছি না, আচ্ছা। আমি এটাকে তো সর্টেড, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আই থেকে 1 থেকে চেক হচ্ছে, হ্যাঁ। আমি ওই জন্য 1 থেকে নিলাম, তো আমি তো এটাকে অলরেডি সর্টেড ধরে নিয়েছি। তো আমি এইটাকে থেকে চেক করবো না, জিরোথ ইন্ডেক্সটা তো আমার অলরেডি সর্টেড আছে, ওই জন্য তুমি এখানে 1 লিখছি হ্যাঁ হ্যাঁ, ফর লুপে, বুঝতে পারলি? বুঝলাম বুঝলাম। হ্যাঁ, হলো। এইবার আমি কি করব? আমার যে কোথ থেকে হবে বলতো? যে ওয়াইল লুপে যে আমি আরেকটা যে করছিলাম, এটা যেটা করতে হবে, জে এর ভ্যালু কোথা থেকে স্টার্ট হবে? জে এর ভ্যালুটা ঠিক করে দেখতো। জে এর ভ্যালুটা, এই যে আমি যেটা জে বলতে কি, আমি যে এখানে যে জে লিখেছিলাম, এই যে এইটাকে যে জে দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, জে এর ভ্যালুটা আমি যেখান থেকে স্টার্ট করছিলাম, এইটা -1 ছিল না? বুঝতে পারতেছিস? 6টা এলিমেন্ট ছিল যেন 6 - 1। এখান থেকে যদি আমি করতাম তাহলে পরে এখানে আমার 4 - 1 হতো। আমি কম্পারিজনটা কোথা থেকে শুরু করব? এইটা আমার ফার্স্ট এলিমেন্ট, এটা এটা আমার ফার্স্ট ইন্ডেক্সে আছে, তো আমি এটাকে কার কার সাথে কম্পেয়ার করবো? জিরোথ ইন্ডেক্স থেকে শুরু হবে না? এটা আমার এটা আমার কততে আছে, মানে 0 1 2 থার্ড ইন্ডেক্সে আছে, আমি কম্পারিজন করা শুরু করতে হুম করবো হুম হুম। সেকেন্ড ইন্ডেক্স থেকে না? জিরো 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 সে- জিরো থেকে, হ্যাঁ। ওই জিরো থেকে সেকেন্ড ইন্ডেক্স থেকে শুরু করবো। না, যার সাথে কম্পেয়ার করবো সেটা তো জিরো থেকে হবে না। এইটাকে 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 যে কম্পেয়ার করা শুরু করবো, আমি উল্টো দিক দিয়ে কম্পেয়ার করছি এরকম করে, আমি জিরো থেকে আচ্ছা কম্পেয়ার আচ্ছা করতে আচ্ছা। করতে, এটাই বুঝলি তো? হ্যাঁ 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 হ্যাঁ। হলো। তাহলে আমি কি করবো? জে ইকুয়ালস টু, আমি লিখতে পারি যে আই -1। আচ্ছা, 1। এবার আরেকটা কথা, যেটাকে এখানে ডিক্লেয়ার করে দিবি। কেন যেটাকে এখানে ডিক্লেয়ার করে দিবি? কারণ আছে, আমি বলছি হোয়াইল লুপের ওই যেটাকে এর ভেতরে করবি না, হোয়াইল লুপের যেটাকে উপরে প্রথমে ডিক্লেয়ার করে দিবি, ঠিক আছে? আচ্ছা, কিসের জন্য সেটা রিজনটা আমি এখনই বলবো। হোয়াইল, আর হোয়াইলের মধ্যে আরেকটা কন্ডিশন হবে, সেই কন্ডিশনটা হচ্ছে যে যতক্ষণ অব্দি গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে, ঠিক আছে? কেন গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হবে? দেখ, এই কন্ডিশনটা এখানে দেখ তো, কি আমাদের কন্ডিশনটা কি ছিল? যতক্ষণ না আমি আই এর থেকে, আইটা আমার কোনো সামনের কোনো এলিমেন্টের থেকে বড় এলিমেন্ট হচ্ছে কিনা, তাই না? এই যে এই এলিমেন্টটা, এর সামনে আমি হাইপোথেটিক্যালি ভাবছিলাম যে এর সামনে কোনো আরেকটা এলিমেন্ট আসবে যেটা এর থেকে বড়, তাই তো? তখন আমি স্টেপ ডাউন করে যাবো, থেমে যাবো, তাই না? এরকম 5 এর ক্ষেত্রে হলো, আমি এর সাথে চেক করলাম এটাকে, যে এটা কি 5 এর থেকে হচ্ছে, মানে সামনের যে এলিমেন্ট আছে সেটা ছোট কিনা, মানে 5টা সামনের কোনো এলিমেন্টের থেকে বড় কিনা, তাই না? আমি চেক করছিলাম 5টা কোন এলিমেন্ট এটার থেকে বড় কিনা, না ছোট, তাহলে আগে গেলাম। এটার সাথে চেক করলাম এটা বড় কিনা, না ছোট, তাহলে আগে গেলাম। এর সাথে চেক করলাম এটার থেকে বড় কিনা, হ্যাঁ এটার থেকে বড়, তাই আমি এখানে থেমে গেলাম, তাই তো? কিন্তু এই কেসে বলতো এর থেকে তো আমি পাবো না, তাহলে আমার এখানে একটা থামার কন্ডিশন করতে হবে না, যেটা আমি যখন ইকুয়াল টু 0 হয়ে যাবে, আমি যে মাইনাস মাইনাস করে এগোচ্ছি, এই যে মনে আছে যে মাইনাস মাইনাস করে এগোচ্ছি, জিরোথ ইন্ডেক্সে এসে তো আমাকে অ্যাটলিস্ট থেমে যেতে হবে। বুঝতে পারলি কি কি হলো? একই না? বুঝলি কি বুঝলি না রে? না। বুঝিসনি?
তাহলে যখন বুঝিসনি তাহলে একটু থাম, আমি ওটা বুঝাচ্ছি, ভিতরের জিনিসটাকে দেখ। হ্যাঁ, ভিতরের কোড তো এটাই হবে, যেটা আমি এখানে লিখলাম যে j+1, এই কোডটা তো আর না বোঝার মতো মনে হয় না কোনো কিছু। এই জাস্ট এই কন্ডিশনটা বুঝিস নাই, তাই তো? যে হ্যাঁ ওয়াইলে ওইটা আমি কেন লিখলাম, তাই তো? কন্ডিশনটা বোঝাচ্ছি যে -1, আমি এইখানে কেন আমি জেটাকে ডিক্লেয়ার করিনি, যেটার উপরে লিখেছি, কারণ কি আমাকে জেটা আমার এখানে লাগবে, ঠিক আছে? এই জন্য ও ভেরিয়েবলটা যাতে আমাকে ঝামেলা না করে, ওই জন্য j+1 আমি আমার এলিমেন্টটাকে ইকুয়ালস টু করে দিই, ইকুয়ালস টু কিসের সাথে রে, টেম্পের সাথে। ওকে, হলো? ঠিক আছে, এবার দেখ save হয়ে গেছে। রিটার্ন করতে হবে না, রিটার্ন করতে হবে না, আমি প্রিন্টার এটাকে কল করি, একবার দেখে নিই যে কাজ করছে ঠিক কিনা। হ্যাঁ, তারপরে আমি রেজাল্টটা দেখাচ্ছি। শর্ট হয়েছে, শর্ট হয়েছে রে। ঠিক আছে। এইখানে কন্ডিশনটা রিজওয়ান বুঝলো না, তাই তো? রিজওয়ান এখানে কন্ডিশনটা বুঝলি না, তোকে দেখাচ্ছি। এই কন্ডিশনটা হচ্ছে এই কন্ডিশনটা বোঝার জন্য তোকে সবার আগে এটা বুঝতে হবে যে আমি লুপটা লাগাচ্ছিলাম কেন। আমি যে এই যে আমি যে এখানে লুপটা যে করলাম, এই যে লুপটা করলাম, এই লুপটা কিসের জন্য করছিলাম বলতো? এখানে আমি লুপটা কিসের জন্য করছিলাম? এই লুপটা করছিলাম আমি এই কারণে যে, ফর এক্সাম্পল এই এলিমেন্টটার ক্ষেত্রে, ঠিক আছে, এই এলিমেন্টটা আছে, আমি এর আগের এলিমেন্ট গুলোতে চেক করছিলাম যে কখন আমি একটা এলিমেন্ট পাই যে এলিমেন্টটাই 5 এর থেকে ছোট, তাই তো? একই না? হুম আমি চেক করছিলাম কখন এই এলিমেন্টটা 5 এর থেকে ছোট হয়। আচ্ছা, আমি এই ক্ষেত্রে আমি পেয়ে গেলাম 5 এর থেকে ছোট এলিমেন্ট আছে 1, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার লুপটা ব্রেক হয়ে গেল। দেখ, আমি যেখানে দিয়েছিলাম যে মোমেন্টে এটা থেকে আমি ছোট এলিমেন্ট পেয়ে যাব, সেই মোমেন্টে আমার লুপটা ব্রেক করে যাবে, হলো? কিন্তু এবার একটা জিনিস বলতো আমাকে, যদি এখানে আমার 5 এর থেকে 6 থাকে, তাহলে তো এটাও কম্পেয়ার করবে, তারপরে ও আগেরটা তো কম্পেয়ার করতে হবে, তার আগেরটা তো কম্পেয়ার করতে হবে, তার আগেরটা তো একটা কম্পেয়ার করতে হবে। আমি মাইনাস মাইনাস করে আগাচ্ছি, একটা তো আমাকে আরেকটা অল্টারনেটিভ স্টপিং পয়েন্ট দিতে হবে, তাই না? মানে আমি তো এটা বলতে পারি যে এই যে এখানে আসলাম, যদি আমি জিরোথ ইন্ডেক্সটাকেও চেক করে ফেলি, জিরোথ ইন্ডেক্সে যে এলিমেন্টটা আছে সেটাকেও চেক করে যদি দেখি যে এর থেকে ছোট কোনো এলিমেন্ট নাই, তাহলে আমি এইটাকে এর আগে বসাতে পারি কি পারি না? বুঝতে পারলি? পারলি না? একটা সময় হবে, ফর এক্সাম্পল এখানে এর জায়গায় আমার 6 লেখা আছে, হুম আমি কি করবো বলতো? আমি 5টাকে 23-এর সাথে কম্পেয়ার করলাম, দেখলাম যে 5টা 23-এর থেকে ছোট, হুম তাহলে আগে যাব। এবার 5টাকে 10-এর সাথে কম্পেয়ার করলাম, এর থেকেও ছোট হলো। এর সাথে কম্পেয়ার করলাম, ঠিক আছে, দেখলাম এর থেকেও ছোট। তাই এবার আমার আমার লুপটা থামার কথা না, ইনফাইনাইট লুপ হয়ে যাবে, স্টপিং কন্ডিশন নেই আমার লুপে, এখন কোনো স্টপিং কন্ডিশন নেই অল্টারনেট। কেন? আমার লুপ তার আগেরটার সাথে কম্পেয়ার করবে, তার আগেরটার সাথে করবে, তার আগেরটার সাথে করবে। তুই যদি দেখতে চাস আমি তোকে দেখি। কিন্তু তার আগে তো নেই কিছু, কার সাথে এত কম্পেয়ার করবে? থামাতে হবে আমাকে লুপটাকে, আমাকে তো বলতে হবে যে জিরো এলিমেন্টে থেকে গেলে থেমে যা। ও কি বুঝবে যে থোড়াই আচ্ছা আমার অ্যারে শেষ হয়ে গেছি? ও কি বুঝবে? না, অ্যারে তো শেষ, অ্যারে 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 তো তো শেষ, নেই তো। অ্যারে যখন থামানোর সময় মনে আছে আমরা যখন প্লাস প্লাস করে করতাম, যখন আমরা লেস দেন এন লিখতাম, তাই হ্যাঁ না? হ্যাঁ 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 আমি হ্যাঁ। এখানে লিখছি গ্রেটার দেন জিরো, যখনই তুমি জিরো ইন্ডেক্সে চলে যাবা, তার থেকে যদি চলে যাও, ওই যে তুই ভাবতেছিস, যে তুই হাইপোথেটিক্যালি ভাবছিস যে জিরো ইন্ডেক্সের আগে তো আমার থেমে যাওয়ার কথা, একা একা তো থামবে না, ওটা থামানোর জন্য আমি কন্ডিশন দিয়েছি এটা। এই যে এখানে কন্ডিশনটা আমার থামানোর জন্যই, যে জিরো ইন্ডেক্সে থেমে যা ভাই, এবার তুই, তোকে এর থেকে বেশি আর কিছু করতে হবে না, ঠিক আছে? এই দেখ, আমি যদি এটা না দিই এখানে, আমার ইনফাইনাইট একটা লুপ চলে যাবে, ভুলভাল আসলো, ইনফাইনাইট লুপ চলে গেল, ভুলভাল জিনিস চলে আসলো। বুঝতে পারলি? এইটা দেওয়ার জন্য আমারও জিরো ইন্ডেক্সে থামবে, এটা স্টপিং কন্ডিশন। কেন? আমি এটা মাইনাস মাইনাস করছি, এই দেখ, জে ইকুয়াল টু j-1 করছি, বা আমি এটাকে জে মাইনাস মাইনাস লিখতে পারি। বুঝতে পারলি? আমি প্লাস প্লাস করছি না তো, প্লাস প্লাস করলে লেস দেন সামথিং লিখি, এখানে আমি গ্রেটার দেন ইকুয়াল টু লিখছি। বুঝতে পারলি কি? আচ্ছা, শেষ দিক থেকে আসছি, শেষ দিক থেকে আসছি তো। হ্যাঁ, আমি শেষ দিক থেকে আসছি। হুম 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 হুম। বুঝতে পারলি বাকিটা?
হ্যাঁ। ক্লিয়ার হলো তো জিনিসটা? আশা করি হুম। ক্লিয়ার হলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। এই দুটো সর্টিং অ্যালগরিদম বুঝতে তোর যে অসুবিধা অবস্থা হয়ে গেল, যে বুঝেছিস সর্টিং গুলো কোডটা এত পাঠ। সোজা নয়, হ্যাঁ, সোজা নয় এই কোড গুলো তো। খুব একটা সোজা নয়, ঠিক আছে, আমি পাঠাচ্ছি তোকে তবু, ঠিক আছে। একটু টাফ হয়েছে, বুঝতে হবে যে কি করে হচ্ছে। আশা করি বুঝাতে পেরেছি আমি, অ্যান্ড তোরা বুঝতে পেরেছিস জিনিসটা, যে কি করে হলো জিনিসটা। সঠিকটা আমি দুটো কোডই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। কোডটা পাঠিয়ে দিলাম, আর যে আগের কোডটা ছিল সেটা পাঠিয়ে দিচ্ছি আমি। আগের কোডটা ওদের অলরেডি আমি টেলিগ্রামে পাঠিয়ে দিয়েছি, বাবল শট আর ইনসার্শন শট, ঠিক আছে। নিজেরা হাতে প্র্যাকটিস করবি, কিন্তু আমি বারবার করে বলতেছি, কোডটার হেল্প নিয়ে নিজেরা হাতে প্র্যাকটিস করবি প্রত্যেকটা কোড। এই যে আগের দিনেরটা যে করিসনি, 3টা কোডই করবি। কেন না হলে পরে কি হবে বলতো, পরে একটাও পারবি না করতে। না হলে পরে একটাও পারবি না করতে যদি নিজেরা হাতে প্র্যাকটিস না করিস। 3টা যাতে শর্টিং অ্যালগরিদম আমি দেখে নিই প্রত্যেকদিন, পরে প্র্যাকটিস করছিস। নিজে আগে রাফে করবি যে কি করে হচ্ছে, ঠিক আছে, আরেকবার বোঝার চেষ্টা করে নিয়ে তারপরে নিজে হাতে প্র্যাকটিস করবি প্রত্যেকে। আমি রেকর্ডিংটা বন্ধ করলাম।